কিন্তু যতগুলো করা পসিবল হবে ততগুলো প্রথম থেকেই করবি, অসুবিধা নেই, ঠিক আছে? বাট এগুলো করতে হবে একটাই কারণ, কারণ এগুলো হচ্ছে আমাদের লাস্ট 6 মান্থে, লাস্ট 6 মাসের জন্য গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো রয়েছে, ঠিক আছে? তো আমি অ্যান্সার গুলো বলছি, তোমাদের যেটা মনে হবে তোমরা অ্যান্সার বলো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপরে আমি অবশ্যই যে অ্যান্সার গুলো হবে সেগুলো বলে দেবো। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি বলছে? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী inaugurated which of the following India's first deep water container transshipment ship? পারা যাবে? কি হবে অ্যান্সার? মানেটা বলে দেবেন একবার। হ্যাঁ, নরেন্দ্র মোদী কোনটা প্রথম ডিপ ওয়াটার কন্টেনার ট্রান্সপোর্ট শিপ? ডিপ ওয়াটার মানে একদম যে সমুদ্রের নিচে, তার মধ্যে দিয়ে কন্টেনার ট্রান্সশিপমেন্ট শিপ পোর্ট, মানে আমরা কি করি বিভিন্ন দেশের মধ্যে এখান থেকে ওখানে জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, সব কি হয় সমুদ্রের উপরে জাহাজে নিয়ে যাওয়া হয়। প্রথমবার কি হয়েছে একদম সমুদ্রের নিচে সাবমেরিনের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হবে। ডিপ ওয়াটার কন্টেনার ট্রান্সশিপমেন্ট শিপ কোথায় করেছে? ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে বা মনে রাখার একটু দরকার আছে, কারণ এগুলো থাকবে। এটা হচ্ছে অপশন এ উত্তর হবে, যেটা তিরুবনন্তপুরম, ঠিক আছে? তিরুবনন্তপুরমে যে ভিজিনাঞ্জাম ইন্টারন্যাশনাল পোর্ট রয়েছে, ঠিক আছে, সেখানে এটা করা হয়েছে। এটা মাথার মধ্যে রাখতে হবে। ফার্স্ট, প্রথম কোশ্চেন হলো। সেকেন্ড, রিসেন্টলি হুইচ ক্রিকেটার ফ্রম বিহার হ্যাজ রেকর্ডেড ডিউরিং দ্য আইপিএল অফ ইয়ংগেস্ট এজ 14 বছর বয়সে? এটা তো আমরা জানি, সেঞ্চুরিও তো করতে বৈভব সূর্যবংশী। বৈভব সূর্যবংশী, তাই তো? আমাদের হ্যাঁ, রাজস্থান সূর্যবংশী। রয়্যালস এর হয়ে খেলেছে। হ্যাঁ, এটা আমাদের হচ্ছে সেটা নিয়ে একটা যাই হোক ব্যাপার, সেঞ্চুরিও করে দিয়েছে। তাই এই নিয়ে বলছে, অনেকে বলছে তার বয়স এত নয়, 14 নয়, বেশি লুকাচ্ছে, অনেক রকম অনেক কিছু বলছে। যাই হোক, সে তো হয়েছে, ভালো কথা। রিসেন্টলি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড চেয়ারপারসন অফ দ্য অ্যাথলিট কমিশন অফ ইন্ডিয়ার ওয়েট লিফটিং ফেডারেশন? ওয়েট লিফটিং মানে ভার উত্তোলন যে ফেডারেশনের কমিশনের পিভিসি। চেয়ারপারসন কাকে করা হয়েছে? খুব গুরুত্বপূর্ণ, ভারত মীরাবাই চানু, মীরাবাই চানু। মীরাবাই চানু, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য সেরকম ভাবে কোশ্চেন সিলেক্ট করা আছে। হুইচ ফার্স্ট স্টেজ টু এস্টাবলিশ এ সিনিয়র সিটিজেন কমিশন? সিনিয়র সিটিজেন কমিশন তৈরি করেছে কোন রাজ্য? খুব গুরুত্বপূর্ণ, সিনিয়র সিটিজেন কমিশন তৈরি করেছে কোন রাজ্য? অ্যান্সার হবে কেরালা, ঠিক আছে? সিনিয়র সিটিজেনদের জন্য প্রথমবার কমিশন তৈরি করেছে, সিনিয়র সিটিজেন কমিশন তৈরি করেছে কেরালা। মাউন্ট লিওটোবাই ভলক্যানো কোথা থেকে কোন কান্ট্রির মধ্যে রয়েছে? খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের অ্যাক্টিভ ভলকানোর মধ্যে অন্যতম, ফিলিপিন্সে বেশি থাকে, ঠিক আছে? কিন্তু মাউন্ট লিওটোবি ভলক্যানো এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার একটা ভলক্যানো। এখানে বহু বছর পরে এখানে ভলক্যানিক অ্যাক্টিভিটি দেখা গেছে। In which place Assam has Union Cabinet recently approved the construction of brownfield ammonia urea complex? কোন শহরে করা হয়েছে? আসামের কোন শহরে? ওই জন্য দেখো লেখাই আছে নামরূপ 6, তাহলে কোথায় হবে? নামরূপে হবে, ঠিক আছে? নামরূপ 6 লেখা আছে, এটা নামরূপে, সেই ওই থেকেই নামটা এসেছে। এক্সামের সময় পাশে দেবে না নামরূপ 6, তো দেবে না, ঠিক আছে? তাহলে সেটা বাদ দিয়ে ব্রাউনফিল্ড অ্যামোনিয়া ইউরিয়া কমপ্লেক্স, নাম নাম হচ্ছে নামরূপ 6, নামরূপে তৈরি করা হয়েছে। Which of the following countries is not included among the countries participating in the naval exercise? Naval exercise মানে যেগুলো যে আমাদের হচ্ছে যে যে আমাদের নেভি আছে, ঠিক আছে? নেভির যে এক্সারসাইজ হয় সেটা একই একইমি 2025 ইন্ডিয়ান আফ্রিকার কান্ট্রির মধ্যে হয়েছে। এর মধ্যে কোন কান্ট্রি ইনক্লুডেড নয়? আফ্রিকার কোন কান্ট্রি এর মধ্যে, ইন্ডিয়া আফ্রিকার বিভিন্ন এর মধ্যে হয়েছে, এর মধ্যে আফ্রিকার কোন কান্ট্রিটা এর মধ্যে ইনক্লুডেড হয়নি? অ্যান্সার হবে ঘানা। ঘানা এই এক্সারসাইজের মধ্যে ইনক্লুডেড হয়নি। নেক্সট হচ্ছে, ইন হুইচ স্টেট পিএম মোদি রিসেন্টলি লেড দ্য ফাউন্ডেশন স্টোন অফ নিউ টার্মিনাল বিল্ডিং অফ মহারাজা আগ্রাসেন এয়ারপোর্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহারাজা আগ্রাসেন এই জায়গার ভীষণ ফেমাস রাজা ছিলেন, সেই জন্য এখান থেকে আমি কয়েকটা মার্কিং করছি, সেগুলো করবে একদম। প্রথমত বৈভব সূর্যবংশী গুরুত্বপূর্ণ, মীরাবাই চানু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, সিনিয়র সিটিজেন কমিশন গুরুত্বপূর্ণ,
এই দুটো নাও করতে পারো, এই তিনটে নাও করতে পারো, বাট এটা গুরুত্বপূর্ণ। মহারাজা অগ্রসেন এয়ারপোর্ট খুব ফেমাস, কোন রাজ্যে? রাজস্থান নাকি? না, এটা হচ্ছে হরিয়ানা। ঠিক আছে, হরিয়ানাতে নতুন এয়ারপোর্ট দেওয়া হয়েছে, মহারাজা অগ্রসেন এয়ারপোর্ট। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, আমি যেগুলো ইয়েলো প্রথমে হাইলাইট করে দিচ্ছি এগুলো মাস্ট পড়বে, বাকিগুলোও পড়বে কিন্তু ইয়েলো হাইলাইট গুলো মাস্ট পড়বে। 9 নম্বর, হুইচ কান্ট্রি হ্যাজ অনার্ড মেগা স্টার চিরঞ্জীবী উইথ লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড? চিরঞ্জীবী আমাদের জানি ফেমাস সাউথের অ্যাক্টর, মেগাস্টার চিরঞ্জীবী। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কোন দেশ থেকে দেওয়া হয়েছে? ভীষণ ফেমাস, আমেরিকা। ব্রিটেন থেকে দেওয়া হয়েছে। ফেমাস, ভীষণ ফেমাস, ইউকে তে চিরঞ্জীবীকে দেওয়া হয়েছে। করতে পারো বাট খুব বিশাল ইম্পর্টেন্ট নয়। রিসেন্টলি এরি সিল্ক অ্যান্ড খাসি হ্যান্ডলুম প্রোডাক্ট কোন রাজ্য থেকে জিআই ট্যাগ পেয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, করতেই হবে। এরি সিল্ক আর খাসি। আসি তো মেঘালয়। মেঘালয়, তাহলে কি হবে? মেঘালয় হবে। বোঝা গেল? কিছু জিনিস মাথার মধ্যে রাখতে হবে। গারো খাসি পর্বতে, খাসি পর্বত মেঘালয় আছে, তাহলে মেঘালয় থেকে এরি সিল্ক আর খাসি হ্যান্ডলুম প্রোডাক্ট পাওয়া গেছে, জিআই ট্যাগ পেয়েছে, মনে রাখতে হবে। হু রিসেন্টলি হ্যাজ রেকর্ডেড দ্য হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল স্কোর বাই ইন্ডিয়ান ইন আইপিএল হিস্ট্রি? কোহলি নাকি? কে করলো ইন্ডিভিজুয়াল স্কোর একটা ম্যাচে? প্রচুর মারলো যে, আরে অভিষেক শর্মা করলো না হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল। খেলা দেখোনি? খেলা দেখার দরকার নেই, খবর রাখতে হবে। আমিও একটাও খেলা ম্যাচ দেখিনি, কিন্তু খবর রাখতে হবে, ঠিক আছে? অভিষেক শর্মা হাইয়েস্ট করলো না। আচ্ছা, হোয়ার ডিড চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি রিসেন্টলি জগন্নাথ পুরী টেম্পল? দীঘা। দীঘা। দীঘাতে। গেছো নাকি কেউ? হ্যাঁ স্যার গেছি, এই বাহ, রিসেন্ট ঘুরে। রিসেন্ট ঘুরে চলে এসছো, বাহ। তাহলে তো মানে মমতার যে উদ্দেশ্য সফল হয়ে গেছে, রেভিনিউ কালেক্ট করা। যাই হোক, সেই উদ্দেশ্যেই তো করেছে। যাই হোক, সেটা আর বলে লাভ নেই। Which ancient book has been recently been inaugurated by UNESCO Heritage for the Memory of World Registered? খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা বলো। গীতা। দুটো বইকে আমাদের ইউনেস্কোতে মেমোরি অফ ওয়ার্ল্ড রেজিস্টার্ড হিসেবে ইনক্লুডেড করা হয়েছে। কিছুদিন আগে আমি করেছিলাম, ভগবত গীতা আর ভরত মুনির নাট্যশাস্ত্র। এটা কিছুদিন আগে তোমাদের হ্যাঁ করিয়েছিল, হ্যাঁ হ্যাঁ তোমাদেরই করিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এটা কিছুদিন আগে করিয়েছিলাম, ভীষণ ইম্পর্টেন্ট। দেখো আমি যেগুলো হাইলাইট করলাম সেগুলো মাস্ট পড়তে হবে, বাকিগুলোও পড়বে কিন্তু যেগুলো হাইলাইট করলাম সেগুলো মাস্ট আমাদের পড়তেই হবে। হু রিসেন্টলি ওন দ্য টাইটেল অফ ফার্স্ট মিস গ্লোব ইন্টারন্যাশনাল 2025 ইন চায়না? কে জিতেছে? পারবে না। মিসেস গ্লোব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা হচ্ছে অনুরাধা গর্গ। ঠিক আছে, মনে রাখতে পারলে ভালো, না হলে অসুবিধা নেই, খুব বেশি কিসের সঙ্গে যুক্ত এটা? কি বলছো? কিসের সাথে যুক্ত? এটা কিসের সঙ্গে যুক্ত? হ্যাঁ। বলছি, হ্যাঁ, এটা হচ্ছে টাইটেল অফ ফার্স্ট মিসেস গ্লোব ইন্টারন্যাশনাল। গ্লোব কিসের জন্য দেওয়া হয়? চায়নাতে ওটা হচ্ছে আমাদের হয়েছে অনুরাধা গর্গ। কিসের সাথে যুক্ত বলো তো মিসেস গ্লোব ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড? এটা আমাদের তোমাদের এই ফ্যাশন ট্যাশনের কিছু হবে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। ঠিক আছে, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। হুম, ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে। রিসেন্টলি 172তম অ্যানিভার্সারি অফ ফার্স্ট রেলওয়ে ইন দ্য কান্ট্রি সেলিব্রেটেড। হোয়েন ডিড দ্য ফার্স্ট রেলওয়ে রান বোম্বে টু থানে? কবে গিয়েছিল? না, 1853। কত ডেট? আর ডেটটা হচ্ছে মার্চের 16 না এপ্রিল 16 মনে হচ্ছে। এপ্রিল 16, 16ই এপ্রিল 1853। ঠিক আছে, তখন এরকম ভাবেই দিয়ে দেবে। তো যাই হোক, এটাকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট বলবো কিনা জানি না, বাট করতে পারো। যাই হোক, অ্যাকর্ডিং টু দ্য ডেটা, এটা মনে আছে। কি বলছো? এইটা তো ইতিহাসে আছে। হ্যাঁ, ডেটটা তো, সালটা তো আছে, ডেটটা মনে রাখাটা চাপের ব্যাপার না। আচ্ছা, যাই হোক,
অ্যাকর্ডিং টু দ্য ডেটা হুইচ কান্ট্রি রেকর্ডেড দ্য হটেস্ট ইয়ার? 2024 সবচেয়ে হটেস্ট ইয়ার, এটা পড়তে হবে, ইম্পর্টেন্ট। সবচেয়ে গরম ইয়ার মানে হটেস্ট ইয়ার সোফার কোন কান্ট্রিতে সবচেয়ে হটেস্ট এ করা হয়েছে, এটা পড়তে সাহারা। হবে। এটা হচ্ছে তানজানিয়া, ঠিক আছে? তানজানিয়াতে, আফ্রিকান কান্ট্রি তানজানিয়াতে সব থেকে বেশি হটেস্ট করা হয়েছে। 52তম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা তো আমাদের পড়তেই হবে, নতুন চিফ গাভাস, হ্যাঁ এই তো সি জাস্টিস বি আর গাভাই। বি আর গাভাই, ঠিক আছে? বি আর গাভাই নতুন চিফ জাস্টিস এসেছে, সে তো পড়তেই হবে। ইন্ডিয়ান রেলওয়ে রিসেন্টলি ইনস্টল দ্য কান্ট্রিজ ফার্স্ট ট্রেন এটিএম, এটা তো বাবা ভীষণ ইম্পর্টেন্ট। কোন ব্যাংক? এটিএম চালু করেছে, কে চালু করেছে? ওই তো বলছি মুম্বাই ওটা। মুম্বাই। মুম্বাই মানবাদ পঞ্চবটি এক্সপ্রেস হ্যাঁ। কোন ব্যাংক চালু করেছিল? পেটিএম নয়, ব্যাংক অফ মহারাষ্ট্র। পিএনবি, ব্যাংক অফ মহারাষ্ট্র, মহারাষ্ট্র, হ্যাঁ। মনে পড়েছে, ক্লাসে করিয়েছিলাম, ঠিক আছে? ব্যাংক অফ মহারাষ্ট্র। এখানে লিখে দিন একবার। এটা লিখে দিচ্ছিলাম, পেনটা কোথায় গেল? হ্যাঁ, এখানে তারা লিখে দিচ্ছি, ব্যাংক অফ মহারাষ্ট্র, ছোট করি এক, ব্যাংক অফ মহারাষ্ট্র, ব্যাংক অফ মহারাষ্ট্র। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই ডিফিটিং হুম পাঞ্জাব হ্যাজ ওন দ্য টাইটেল অফ হকি? মহারাষ্ট্র। আচ্ছা, কি হবে? পাঞ্জাব ওন দ্য টাইটেল অফ হকি সিনিয়র চ্যাম্পিয়নশিপে পাঞ্জাব কাকে হারিয়ে জিতেছে? পাঞ্জাব জিতেছে, ভালো কথা, কিন্তু কাকে হারিয়ে জিতেছে? হারিয়েছে মধ্যপ্রদেশকে। টাইটেল অফ হকি সিনিয়র মেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে মধ্যপ্রদেশকে হারিয়ে পাঞ্জাব জিতেছে। এবার এটা পড়ে রাখার মধ্যে কে জিতেছে সেটাই মনে রাখতে পারো, ঠিক আছে? এবার এখানে একটু অন্যভাবে দিয়েছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট বলবো না। হোয়ার ইজ দ্য ইউনিয়ন মিনিস্টার স্টেট ডক্টর জিতেন সিং রিসেন্টলি ফার্স্ট হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক অ্যান্ড ক্লাইমেট রিসার্চ সেন্টার হিমালয়ান ক্লাইমেট সেন্টার কোথায় বানিয়েছে? ইম্পর্টেন্ট, ভীষণ 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 ইম্পর্টেন্ট। ক্লাইমেট রিসার্চ সেন্টার সবচেয়ে হাইয়েস্ট, ফার্স্ট হাই অল্টিটিউড। লে হতে নাকি? না, লেতে নয়, লে মনে হতে পারে কারণ লের দিকে একটু নজর যাবে, উঁচু জায়গা তো, তাহলে এটা মনে হতেই পারে, কিন্তু এটা লে নয়। হাই অল্টিটিউড অ্যাটমসফিয়ারিক ক্লাইমেট রিসার্চ সেন্টার, এটা হচ্ছে নাথক উধমপুরে বানানো হয়েছে, ঠিক আছে? নাথক উধমপুরে বানানো হয়েছে। আচ্ছা, হুইচ সিটি ইন আমেরিকা অ্যানাউন্স সেলিব্রেটেড অফ এপ্রিল ডক্টর বি আর আম্বেদকরের জয়ন্তী আমেরিকার কোন শহরে পালন করার কথা ঘোষণা হয়েছে? করতে পারো, খুব একটা গুরুত্বপূর্ণ নয় বলবো না, হবে, বাট এটা হবে নিউ ইয়র্ক, ঠিক আছে? নিউ ইয়র্কে খুব বেশি। স্যার বলছিলাম উধমপুরটা কোন রাজ্যে আছে? কোথায়? উধমপুরটা কোন রাজ্যে আছে? উধমপুর পাঞ্জাবে আছে, পাঞ্জাবের উধমপুর। 21 আচ্ছা, দ্য উত্তর প্রদেশ গভর্নমেন্ট হ্যাজ রিনেম দ্য জিরো পভার্টি স্কিম আফটার হুম? রিনেম দ্য জিরো পভার্টি স্কিম, কার নামে জিরো পভার্টি স্কিমটা রিনেম করেছে? রিনেম দ্য জিরো পভার্টি স্কিম আফটার হুম? অটল, আচ্ছা, জিরো পভার্টি স্কিম। এটা করবে, এটা ইম্পর্টেন্ট করে রাখবে। জিরো পভার্টি স্কিম ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর এতে আমাদের বানিয়েছে। জিরো পভার্টি স্কিম আম্বেদকর এতে করা হয়েছে। আচ্ছা, হু হ্যাজ রিসেন্টলি বিকাম দ্য ফার্স্ট স্টেট টু ইমপ্লিমেন্টেড সাব ক্যাটাগরাইজ অফ শিডিউল কাস্ট? শিডিউল কাস্টের যে সাব ক্যাটাগরাইজ আছে সেটা কোন রাজ্য করেছে? সব থেকে মানে কি বলবো, আর নতুন ভাবে কিছু বলছি না এই রাজ্যটা সম্পর্কে, মানে ওয়ান অফ দ্য ডার্টিয়েস্ট পলিটিক্স, তেলেঙ্গানা, ঠিক আছে? বেশি ভিতরের কথা আর বলছি না, ঠিক আছে? বেশি ভিতরের কথা বলছি না, যাই হোক, এই সি তেলেঙ্গানা শিডিউল কাস্টের সাব ক্যাটাগরাইজ।
কাস্ট সেন্সাস ছাড়া আর বিহার এইসব কাস্ট সেন্সাস নিয়ে পড়েছিল, তেলেঙ্গানা ওই কাস্ট নিয়ে রাজনীতি, কংগ্রেস এখন কাস্ট, কারণ আর তো কোনো ইস্যু নেই, কাস্ট রাজনীতি করা ছাড়া আর কোনো ইস্যু নেই এদের, তাই ফালতু। আচ্ছা, গজ সিং হ্যাজ বিকাম অ্যানাউন্স অফিসিয়াল ম্যাসকট অফ দ্য খেলো ইন্ডিয়া ইউথ গেমস, in which of the following states sporting events scheduled to take place? খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2025 কোন শহরে হতে চলেছে বা হবে বা হয়ে গেছে? বিহার, খেলো ইন্ডিয়া বিহার, বিহারে হয়ে গেছে, বিহার। বিহারে হলো না, এই আগের মাসেই হলো খেলো ইন্ডিয়া। এখানে হচ্ছে গজ সিং, এটা মনে রাখবে, ম্যাসকট কে রয়েছে, ম্যাসকট হচ্ছে গজ সিং। হ্যাঁ, গজ সিং এর ম্যাসকট, এটা একটু মনে রাখার চেষ্টা করবে। খেলো ইন্ডিয়া গেমস, গভর্নমেন্ট খেলার দিকে আজকাল বেশি একটু ফোকাস করছে। গজ সিং ম্যাসকট আমাদের খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর ম্যাসকট, বিহারে হবে, হয়ে গেছে আর কি। আচ্ছা, অন লোকেশন অফ ওয়ার্ল্ড কোয়ান্টাম ডে 2025 কিন্তু কোয়ান্টাম ইয়ার বলে ঘোষণা করা হয়েছে। বেঙ্গালুরু বেস স্টার্টেড, যেটা কিউপাই এআই লঞ্চ ইন্ডিয়াস মোস্ট পাওয়ারফুল কোয়ান্টাম কম্পিউটার সোফার, নাম কি? করতে হবে করতে হবে, প্রথম থেকে ভালো ভালো কোশ্চেন আছে। কি হবে অ্যান্সার? দেখে ও তো লেখাই আছে, স্টার্টআপ কিউপাই দেওয়া আছে, তাহলে কি হতে পারে? সি, কিউপাই এআই ইন্ডাস, ঠিক আছে, কিউপাই এআই ইন্ডাস। আচ্ছা, the government of which state has declared the Banda Sahagram forest area in Sagar district of 25th century sanctuary of the state named Bhimrao Ambedkar Sanctuary? Very 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 important. Bhimrao Ambedkar Sanctuary কোন রাজ্যে করা হয়েছে, যেটা বান্দা সারাগ্রাম ফরেস্টের নাম চেঞ্জ করে করা হয়েছে? ভীষণ 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মধ্যপ্রদেশ, এটা পড়তেই হবে। এটা মানে নতুন ভাবে কি বলবো, ডক্টর ভীমরাও আম্বেদকর স্যাংচুয়ারি কোথায় অবস্থিত, এরকম ভাবে পড়বে না, বলবে ডক্টর ভীমরাও আম্বেদকর স্যাংচুয়ারি কোন রাজ্যে অবস্থিত, অ্যান্সার বলতে হবে মহারাষ্ট্র। বুঝতে পারছো? এগুলো ভীষণ ভীষণ কোশ্চেন এক্সামের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি এই জন্য করাচ্ছি এই কোশ্চেন। কোনটাকে নাম পরিবর্তন করেছে? এই তো নাম দেওয়া আছে, বান্দা সারাগ্রাম ফরেস্ট এরিয়া, এই যে কোশ্চেনে দেওয়া আছে বান্দা সারাগড় ফরেস্ট, এটার নাম পরিবর্তন। স্যার বলছি ওরা আগের টাকার বলে দেবেন, ওই আগের টাকার বলে দেবেন, কোনটা? নেটওয়ার্ক চলে গেছে। আচ্ছা, আগেরটা ওই যে কিউপাই এআই ইন্ডেক্স অপশন দেওয়া আছে তো, মার্কিং করা আছে, ঠিক বলে মার্কিং করা আছে গ্রিন কালারে, যেগুলো সব ওর অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা চলো 27 কি বলছে, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফোর্থ ট্রাই সার্ভিস জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইউনাইটেড স্টেটস, যেটা আমাদের বিশাখাপত্তনম কাকিন্দা অন্ধ্রপ্রদেশে হয়েছে। জয়েন্ট এক্সারসাইজ গুলো মনে রাখা চাপ, কিন্তু করতে হবে। টাইগার তিরুম্প, মনে রাখলে ভালো, না হলে ছাড়ো, অসুবিধা নেই, কিছু কিছু করতে হবে, কিন্তু খুব ইম্পর্টেন্ট গুলো আমি দাগ দিয়ে দেবো। হুইচ কান্ট্রি রিসেন্টলি অ্যাজিউমড দ্য প্রেসিডেন্সি অফ ইন্টারপোল গভর্নিং বডি? ইন্টারপোল যে আমাদের মানে ওয়ার্ল্ডের যেটা গোয়েন্দা দপ্তর বলা হয়ে থাকে ইন্টারপোলকে, আমাদের যেমন সিবিআই আছে, সেরকম ইন্টারপোল হচ্ছে সারা হচ্ছে পৃথিবীর, বলতে পারো পৃথিবী বলাটা ভুল, মানে এটা বেসিক্যালি ইউকে এর হয়, কিন্তু অ্যাকচুয়ালি সব দেশেরই গোয়েন্দা দপ্তর হয় ইন্টারপোল গভর্নিং বডি। এর প্রেসিডেন্সি বর্তমানে কোন দেশে প্রেসিডেন্সি গিয়েছে? এটা প্রেজেন্টলি খুবই এভাবে ইউএই, ইউনাইটেড আরব আমিরেট, ঠিক আছে, তার কাছে গিয়েছে। হুইচ টিম অফ মোহনবাগান ডিফিট দ্য উইন দ্য ইন্ডিয়ান সুপার লিগ? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোহনবাগান এবারের আইএসএল যেটা 2024-25-এর ডিফিট দিয়েছে, কাকে হারিয়েছে? ভীষণ ইম্পর্টেন্ট, কাকে হারিয়েছে? ব্যাঙ্গালোর, ভেরি গুড, ব্যাঙ্গালোর এফসি কে মোহনবাগান সুপার জায়েন্ট আমাদের হারিয়েছে, ভালো কথা। Which former England fast bowler has been renowned as a knighthood for his service to the cricket? বহুদিন ধরে ক্রিকেট খেলেছেন, ঠিক আছে, ফাস্ট বোলারের মধ্যে অন্যতম, ভীষণ তাকে ইংল্যান্ডে এ করা হয়, বহুদিন ধরে খেলেছে, জিমি অ্যান্ডারসন, জেমস অ্যান্ডারসন। দেখো নি জেমস অ্যান্ডারসন ক্রিকেট টেস্ট খেলে, টেস্টে এ করে,
অনেকদিন আগে ওয়ানডে থেকে সরে গেছে, কিন্তু টেস্টে বহুদিন ধরে খেলেছে। নাইটহুড অফ হিজ সার্ভিস, খুব ইম্পর্টেন্ট, নাইটহুড দেওয়া হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট হারিয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। হোয়ার ডিড দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট পিস কনফারেন্স অফ গ্লোবাল জাস্টিস লিভ অ্যান্ড কোথায় করা হয়েছে? এটা হচ্ছে দুবাই, দুবাইতে করা হয়েছে। আচ্ছা, নেক্সট, in which city has central government recently announced to establish world-class institution dedicated to the animation and gaming sector, Indian Creative Technology ICTY? কোথায় বানিয়েছে? হায়দ্রাবাদ। মুম্বাই বানিয়েছে, মুম্বাইতে। ঠিক আছে, এগুলো ভুলে গেল। দেখো, আমি বলছি না যে এগুলো করবে না, এগুলো করবে, কিন্তু আমার কাছে যেগুলো মনে হয়েছে ভীষণ ইম্পর্টেন্ট আমি সেগুলো মার্কিং করছি। তার মানে এই নয় যে বাকিগুলো পড়বে না, সবগুলোই ইম্পর্টেন্ট। ঠিক আছে, চেষ্টা করবে ম্যাক্সিমাম গুলো সবগুলোই পড়তে, কিন্তু আমার যেগুলো মনে হয়েছে এগুলো পড়তেই হবে সেগুলো আমি মার্কিং করছি। তার মানে এই নয় স্যার বাকিগুলো পড়তে না বলছি। Which country's Constantine of Philosophical University has conferred as a honorary degree of honoris causa for President দ্রৌপদী মুর্মু? কোন দেশের যে হাইয়েস্ট অনারি ডিগ্রি দ্রৌপদী মুর্মুকে দেওয়া হয়েছে? স্লোভাকিয়া। ঠিক আছে, নাও করতে পারো, আবার কি বলবো এগুলো। আচ্ছা, হুইচ আফ্রিকান কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট টু সাইন কান্ট্রিজ পার্টনারশিপ সিপিএফ উইথ দ্য ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স? পড়তেই হবে, ভীষণ ইম্পর্টেন্ট। কোন আফ্রিকান কান্ট্রি ফার্স্ট সাইন করেছে পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক, কান্ট্রি পার্টনারশিপ ফ্রেমওয়ার্ক উইথ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সাথে স্বাক্ষর করেছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার হচ্ছে মরিশাস। আচ্ছা, অ্যান্সার হচ্ছে মরিশাস। এগুলো পড়তেই হবে। What is the name of the 1000 kg Lonar Range Glide Bomb LRGB that DRDO recently successfully released from Su-30 MKI fighter aircraft? তার নাম কি? 1000 কেজি গ্লাস লং রেঞ্জ মিসাইল বোম, যেটা ডিআরডিও আমাদের ডিফেন্স রিসার্চ অর্গানাইজেশন দিয়েছে, তার নামটা কি? খুব গৌরব, দিস ইজ আওয়ার গৌরব। ভেরি গুড, করতে হবে। গৌরব দিয়েছে লং রেঞ্জ মিসাইল গ্লাইড বোম। পঞ্চায়েত উন্নতি ইন্ডেক্সে কোন রাজ্য হাইয়েস্ট করেছে? হুইচ স্টেট হ্যাজ টপ দ্য পঞ্চায়েত উন্নতি ইন্ডেক্স 2023 রিলিজ বাই মিনিস্টার পঞ্চায়েতি রাজ? কোন রাজ্য? পশ্চিমবঙ্গ হওয়া উচিত নাকি? পঞ্চায়েত ইলেকশনে হচ্ছে খুব ভালো কাজ করছে। রাজস্থান নাকি? একদম, অ্যান্সার হচ্ছে গুজরাট। পশ্চিমবঙ্গের হওয়া উচিত, এত সুন্দর মানে নির্বাচন করেছে পশ্চিমবঙ্গে, নির্বাচন আর কি। যাই হোক, 37 ইন্ডিয়া অ্যাপ্রুভড এ ডিল উইথ 64,000 কোটি উইথ ফ্রান্স টু পারচেস হাউ মেনি রাফেল এম ফাইটার জেট? সব রাফেল, কিন্তু এটা এইভাবে কোশ্চেন না পড়লেও কোশ্চেন পড়ে যে আমরা যে রাফেল নিয়ে থাকি, রাফেল এম ফাইটার জেট, আমরা কোন দেশ থেকে ইম্পোর্ট করে থাকি? দিস ইজ ফ্রান্স। ঠিক আছে, এবার পড়বে যে কতগুলো ফাইটার জেট অ্যাপ্রুভ করা হয়েছে? 26টা। 26টা। ঠিক আছে, দেখো এটা যদি মনে নাও থাকে, এটা অন্তত করে রাখার চেষ্টা করবে যে রাফেল চুক্তি আমাদের ফ্রান্সের সাথে হয়। ঠিক আছে, ফ্রান্সের প্রেসিডেন্ট মানে প্রাইম মিনিস্টার এখন কে আছে বলতে পারবে? ইমানুয়েল ম্যাক্রো। ঠিক আছে, খুব আমাদের সাথে বেশ ভালোই সম্পর্ক ফ্রান্সের আছে এখন। আচ্ছা, ইন হুইচ সিটি ইন্ডিয়া ওয়াজ স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারপোর্ট অ্যাওয়ার্ডস 2025 হেল্ড, হোয়ার চিঙ্গারি এয়ারপোর্ট, যেটা শ্রীনগর, ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট 13 টাইমস? আচ্ছা, কি হবে এটা? অ্যাকচুয়ালি পারবে না, এটা অ্যাকচুয়ালি মাদ্রিদ এয়ারপোর্ট, যেটা মাদ্রিদ কোথায় আছে? স্পেন। ঠিক আছে, স্পেনের ম্যাড্রিড এয়ারপোর্ট ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট হিসেবে করা হয়েছে। মানে ওয়ার্ল্ডের বেস্ট? তাই তো, হ্যাঁ, ওয়ার্ল্ডস বেস্ট এয়ারপোর্ট ফর দ্য 30th টাইম, 13 বার করা হয়েছে মাদ্রিদ এয়ারপোর্ট। আর আমাদের যদি ইন্ডিয়ার বলা হয়, ইন্ডিয়ার কোন এয়ারপোর্টটা সব থেকে যদি বলা হয় যে মানে বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছে,
লাস্ট যদি বল, দিল্লিতে। না দিল্লি হবে না, দিল্লি হচ্ছে সবচেয়ে বিজিয়েস্ট এয়ারপোর্টের মধ্যে অন্যতম। এরিয়া ওয়াইজ বেশি বললে রাজীব গান্ধী যেটা হায়দ্রাবাদে আছে। বিজি রাজীব যেটা গান্ধী। বলি, বিজি যদি বলি সেটা হচ্ছে আমাদের হচ্ছে বিজি যদি বলি সেটা হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, যেটা ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট। আর সবচেয়ে যদি ক্লিনেস্ট এয়ারপোর্ট হয় সেটা হচ্ছে ইন্দোর এয়ারপোর্ট। ঠিক আছে, ইন্দোর এয়ারপোর্ট, ইন্দোর এয়ারপোর্ট সব থেকে ক্লিনেস্ট এয়ারপোর্টের এটা পেয়েছে। 39 কি হবে? India's first policy review of financial year, তো আরবিআই মনিটারি পলিসি রিডিউসড রেপো রেট কত পার্সেন্টেজ কমিয়েছে? 6% কমিয়েছে। ঠিক আছে, এগুলো মনে রাখার চেষ্টা করবে। সেটা ওইটা কি কমিয়েছে? In its first policy review of in new financial year 2025-26, the RBI Monetary Policy Committee reduced the repo rate by 25 basis point to what percentage? কত পার্সেন্টে এখন কমিয়ে এখন কত পার্সেন্টেজে নেওয়া হয়েছে। এবার এই বেসিস পয়েন্টের ভিত্তিতে রেপো রেট কমানো হয়ে থাকে। আর এই মাসে আরবিআই হচ্ছে সব থেকে বেশি, আরবিআই নয় তোমার হচ্ছে এসবিআই, এসবিআই কোশ্চেন আছে, এবার এটা হয়তো নাও পড়তে পারে কারণ এটা হচ্ছে 3-4 দিন আগের খবর। সব থেকে বেশি পার্সেন্টেজ আরবিআই এবার হচ্ছে মানে আমাদের যে বিভিন্ন যে স্কিম গুলো আছে এফডি বলো যে বলো সেখানে হাইস্ট পার্সেন্টেজ এসবিআই দিয়েছে 6.70%। ঠিক আছে, এটা এসবিআই হচ্ছে রিসেন্ট সব থেকে বেশি পার্সেন্টেজ এবারে দিয়েছে, এতটা বেশি কখনো দেয়নি। আচ্ছা, এটা তো বলো কি হবে, কোন ক্রিকেটার? বিরাট কোহলি। বিরাট দাদা। আর কে? 13,000 টি20 ক্রিকেটে বিরাট কোহলি। এবারে কি আরসিবি কাপ নেবে আইপিএল? না বিরাট কোহলির স্বপ্ন অধুরাই রয়ে যাবে। যাই হোক, হুইচ কান্ট্রি রিসেন্টলি অনার্ড দ্য প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু সিটি অফ অনার? মনে রাখা খুব চাপ, পর্তুগাল। ঠিক আছে, দিয়ে দিলাম উত্তর, কিছু কিছু দিয়ে দিলাম। আরবিআই এর মানিটারি পলিসিটা রেপো রেটটা একটু দেখে রাখার চেষ্টা করবে, 6% মনে রাখার চেষ্টা করবে। কয়েকটা জিনিস একটু কষ্ট হলেও মনে রাখতে হবে, কিছু করার নেই। আচ্ছা, হুইচ কান্ট্রি হোস্টেড দ্য ওয়ার্ল্ডস বক্সিং কাপ? হিতেশ গুলিয়া বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বক্সার টু উইন গোল্ড মেডেল। আচ্ছা, এটা হবে ব্রাজিল। ঠিক আছে, ব্রাজিল হোস্ট করেছে। হিতেশ গুলিয়া বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান বক্সার টু উইন গোল্ড মেডাল, ব্রাজিলে এটা হয়েছে। আচ্ছা, হুইচ কান্ট্রিজ অফ ওয়াজ ইন্ডিয়া স্যান্ড আর্টিস্ট সুদর্শন পট্টনায়ক রিসেন্টলি অ্যাওয়ার্ডেড ফ্রেড ড্রেজিং প্রাইজ অফ স্যান্ড ওয়ার্ল্ড 2025? কোন দেশে গিয়ে জিতেছে? ওই যে মানে যে আমাদের যে বালি দিয়ে আর্ট করে, ঠিক আছে, এটা মনে রাখবে, ইংল্যান্ডে গিয়ে। ওকে, আচ্ছা, এটা প্রথমেরটা করে রাখার চেষ্টা করবে, ব্রাজিলে এটা হয়েছিল। এটা খুব একটা স্ট্যান্ড দিয়ে কোনো কোশ্চেন আসে না, কিন্তু ওয়ার্ল্ড বক্সিং কাপ কাপ এটা গুরুত্বপূর্ণ। হিতেশ গুলিয়া জিতেছে, ইন্ডিয়ান বক্সার জিতেছে। নামটা মনে রাখার, যদি মনে রাখতে পারো, হিতেশ গুলিয়া। আচ্ছা, কিছুদিন আগে আমাদের জ্যাভলিন থ্রোয়ার, তার নাম হচ্ছে ব্যান করেছে তাকে, দেখেছো? এ নয়, আমাদের নীরজ চোপড়া নয়, নীরজ চোপড়া নয় তো? নীরজ চোপড়া, নীরজ চোপড়া নয়, হ্যাঁ সে নয়, নামটা ভুলে গেলাম, মনদীপ কি যেন একটা। সেকেন্ড টাইম ব্যান করেছে, এবার 8 বছরের ব্যান। প্রথমটা হয়েছিল 2021-এ, আবার ব্যান করেছে। এবারের ব্যান ডোপিং এ ধরা পড়েছে, ডোপিং এ। ও আচ্ছা, ডোপিং করেছে। সেকেন্ড টাইম ডোপিং 8 বছরের হবে। প্রথমবার হয়েছিল 4 বছরের হতো, কিন্তু খুব মানে এদিক ওদিক করে 1 বছরে ব্যাপারটা করেছে, কিন্তু সেকেন্ড টাইম হয়েছে 8 বছরের যা, মানে অ্যাকচুয়ালি বলতে গেলে পুরো ব্যান হয়ে গেল সারা জীবন। 8 বছরের ব্যান মানে আর কখনো ঘুরে আসার সম্ভাবনাই নেই, কত হ্যাঁ। কতদিন আর থাকে না। আচ্ছা, 44, অ্যাকর্ডিং টু দ্য রিসেন্ট ডেটা হুইচ স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট এস্টিমেটেড ইকোনমিক গ্রোথ? পড়তে হবে, তামিলনাড়ু। কোন রাজ্যের হাইয়েস্ট ইকোনমিক গ্রোথ হয়েছে? কি হবে? তামিলনাড়ু। 44-এর বি, তামিলনাড়ু। ঠিক আছে, আচ্ছা, এবার একটা কোশ্চেন পড়বে, ঠিক আছে, আমি একটু বলে দিচ্ছি যে কোন স্টেট, ঠিক আছে, আমাদের যে মহাত্মা গান্ধীর যে পোর্টাল হয় মনরেগা যেটা আছে না, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট, যেটা মনরেগা যেটা বলা হয়, জানো তো না জানো না? না, জানি না। 100 দিনের কাজ যেটা। হ্যাঁ, ওটা 100 দিনের যেটা কাজ হয়। এবার ওতে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু টাকা দেয়, ঠিক আছে, এটাকে মনরেগা এমজিএনআরএ
মনরেগা প্রজেক্ট বলা হয়। এবার ওটা অনেকদিন আগে থেকেই চালু আছে, ওটা অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে, ওটা ইউপিএ সরকার 2004 সালে ওটা চালু করেছিল, ঠিক আছে। ওখান থেকে মানে গান্ধীজির হচ্ছে 2 জুলাই ওটা চালু হয়ে, 2 অক্টোবর এটা চালু করেছিল। এবার কোশ্চেন আসবে যে এই মানরেগা পোর্টাল সব থেকে বেশি কোন রাজ্য ডোনেশন বা টাকা পেয়েছে, এটা কোশ্চেন এসে থাকে, ঠিক আছে। এবারে এবারে ডেটাটা দিয়েছে, এটার অ্যান্সার কিন্তু তামিলনাড়ু। মনে রাখবে তামিলনাড়ু মানরেগাতে সব থেকে বেশি টাকা পেয়েছে। এবারে পারবে এগুলো আস্তে আস্তে, এবার এগুলো এই রিসেন্ট কোশ্চেন তো, মানে কয়েকদিন জাস্ট 1 সপ্তাহ আগের তো, কিন্তু বলা মুশকিল কোনটা এখন তুলে দেবে। টিসিএস এর তো রিসেন্টও দিয়ে দিতে পারে, মে পর্যন্ত রেখেছি, ঠিক আছে। এবার মানে মের শুরু পর্যন্ত। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়াস ইনাগুরাল ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ? খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট, কোনো কথা হবে না, প্রথমবার করা হয়েছে ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ, প্রথমবার ইনোগ্রেট করা হয়েছে, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী করেছে, যেটা রামেশ্বরমকে কানেক্ট করছে, মন্ডপম টু রামেশ্বরম। ভীষণ 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 গুরুত্বপূর্ণ, কিচ্ছু করার নেই, পড়ার জন্য যার কারো সেটা পড়বেই, গ্যারেন্টি। প্রথমবার ফার্স্ট রেলওয়ে সি ব্রিজ। কি হবে? খুব খারাপ, খুব খারাপ, একদম খবর নেই। এই তো সি হবে। পাম্বাম ব্রিজ হবে, সি কেন হবে? ট্রান্স হারবার কোথায় হবে? পাম্বাম, ওখানে পাম্বাম এরিয়া আছে না, পাম্বাম ব্রিজ আছে না। এটা দেখো মানে কারো না কারো সেটা পড়বে গ্যারেন্টি, পড়বেই, কারো না কারো সেটা পড়বে গ্যারেন্টি। এত অনেকের তো সেট পড়বে, তার মধ্যে এটা একটা পড়বেই কোশ্চেন। 46 তাহলে বাংলাটা বলুন এর, কোনটা? বাংলাটা একবার বলুন। এই যে বাংলা বলা, একটা ভার্টিক্যাল লিফট রেলওয়ে সি ব্রিজ করেছে, যেটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী উদ্বোধন করেছে রামেশ্বরম, ঠিক আছে। রেলওয়ে ব্রিজ, প্রথম ভার্টিক্যাল লিফট রেলওয়ে ব্রিজ। এবার এটা হলে তোমাকে তাহলে দেখতে হবে, তুমি গুগলে দেখবে এই পাম্বাম ব্রিজটা কি ব্যাপার, কি জিনিসটা করেছে, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে। এর তো এরকম ভাবে বাংলা এগুলো কি বলবো বলো। আচ্ছা, হুইচ নেশন হ্যাজ ইন্ডিয়া ফোর্স টু ল্যান্ডমার্ক ডিফেন্স এগ্রিমেন্ট মার্কিং দ্য ফার্স্ট ইনস্টেন্স অফ রোবাস্ট কোলাবোরেশন উইথ হুইচ অফ দ্য মিলিটারি ডোমেন? আচ্ছা, এটা পারবে না, এটা হবে শ্রীলঙ্কা, ঠিক আছে। যেটা আমাদের ল্যান্ডমার্ক ডিফেন্স এগ্রিমেন্ট করা, ডিফেন্স মানে প্রযুক্তি করা হয়েছে, ফার্স্ট ইনস্টেন্স অফ রোবাস্ট কোলাবোরেশন উইথ মিলিটারি ডোমেন, ঠিক আছে। আমাদের যে মিলিটারিতে রোবটের ব্যবহার, রোবটের কোলাবোরেশন। এবার রিসেন্ট আমাদের মানে আমাদের ডিআরডিও একটা হচ্ছে লঞ্চ করেছে, তার নাম হচ্ছে তার নামটা হচ্ছে, তার ভুলে গেলাম, CATS, ক্যাটস, মানে কম্বাইন্ড কম্প্যাক্ট এয়ার ডিফেন্স, এয়ার কি একটা নাম আছে, যাই ভুলে গেলাম। সেটা কি হবে, একজন সোলজার থাকবে, ঠিক আছে, একজন মানুষ থাকবে, সে একটা শিপের মধ্যে, মানে একটা মানে জাহাজের মধ্যে বসে থাকবে, সেখান থেকে সে দুটো ড্রোনকে কন্ট্রোল করবে, মানে আজকের দিনে যেরকম গেম খেলা হয় সেইভাবে যুদ্ধ হবে, ড্রোন অ্যাটাক হবে। মানে দুটো ড্রোনকে সে দু হাতে কন্ট্রোল করতে পারবে, যে কোনো একটা জায়গায় গিয়ে একসাথে একটা মাদারশিপের সাথে কানেক্ট থাকবে। মারাত্মক, ডিআরডিও প্রথম বানিয়ে দিয়েছে, এই কিছুদিন 3-4 দিন আগে লঞ্চ করলো, ফাটাচ্ছে। এখন ইন্ডিয়া এখন যা বানিয়ে দিচ্ছে না, কেউ কাছে আসতে ভয় পাবে, ডিআরডিও থেকে মারাত্মক জিনিস দিচ্ছে। হুইচ কান্ট্রি রিসেন্টলি বেস্ট আউট দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অনার অফ মৃত্যু বিভূষণ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী? কোন রাজ্য থেকে, কোন দেশ থেকে দেওয়া হয়েছে মৃত্যু বিভূষণ? এটা করে রাখো, এটা করে রাখো, মৃত্যু বিভূষণ, এটা করে রাখতে হবে। শ্রীলঙ্কা। কোন দেশ থেকে দেওয়া হয়েছে? এটা হচ্ছে শ্রীলঙ্কা থেকে, ঠিক আছে। রিসেন্ট শ্রীলঙ্কা থেকে দেওয়া হয়েছে, এটা মনে রাখবে। রিসেন্টলি মোদী কোথা থেকে অ্যাওয়ার্ড পেয়েছে? এরকম শ্রীলঙ্কা থেকে। এটা মনে রাখার চেষ্টা করবে, মিত্র বিভূষণ। আচ্ছা, হুইচ রিনাউন্ড veteran Bollywood actress celebrated his patriot climate contribution, cinematic contribution passed away in Mumbai 4th April 2025 at the age of 87? কে মারা গেছে কিছুদিন আগে, কিছুদিন মানে যাই হয়ে গেল, মে মাসে, এটাতে এপ্রিল মে মাস হয়ে গেল, 87 বছর বয়সে মারা গেছেন, খুব বড় বলিউড অ্যাক্টর।
ধর্মেন্দ্র বেঁচে আছে, মরেনি, চিন্তা নেই। দেব। দেবানন্দ অনেকদিন মারা গেছে। ও, ঋষানু মারা গেছে, ওই জন্য আগে বলে দিল। এটা হবে মনোজ কুমার। ঠিক আছে, ধর্মেন্দ্র এখনো বেঁচে আছে, দেবানন্দ অনেকদিন আগে মারা গেছে। রাজেন্দ্র কুমার আর মনোজ কুমারের মধ্যে ডাউট হতে পারে। Okay? এটা করে রাখার চেষ্টা করো, পারলে ভালো। কারণ according to the United Nations report, in what is India's current ranking in terms of AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিক থেকে ইন্ডিয়ার স্থান কত? 10 নম্বর। 10th, ভেরি গুড, মনে রাখার চেষ্টা করবে, ভালো প্রশ্ন। এআই এর দিক থেকে ইন্ডিয়ার স্থান 10th। আচ্ছা, which country has recently assumed the chairmanship of BIMSTEC for the next 2 years? পার আউট করতে হবে। বিমস্টেক এর 2 বছরের চেয়ারম্যানশিপ কোন দেশের কাছে গেল? মায়ানমার নাকি? বাংলাদেশ। ঠিক আছে, বাংলাদেশের কাছে গেছে। আচ্ছা, যাই হোক, খুব খারাপ খবর। আচ্ছা, দ্য রি ইন্ডিয়া সিল্ক অ্যান্ড খাসি, এটা তো মনে হলো একটু আগে, জিআই ট্যাগ হলো না? হ্যাঁ হ্যাঁ, মিজোরাম। মিজোরাম না মেঘালয়? নিজেরাই তো বললে, মেঘালয়। সরি, মেঘালয় মেঘালয় নিজেরাই তো মিজোরাম কেন? এক্ষুনি বললে। ও ডি উত্তর হ্যাঁ, ছিল সেটা, মেঘালয়। সেই জন্য উত্তর ডিটা বলে দিলে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। দেখেছো? তাহলে এরকম এবিসিডি মুখস্থ করলে হবে? পরীক্ষার সময় কি এরকম দেবে, ম্যাচ করবে? না না, ওই কারণে না, আসলে মাথার মধ্যে ওটা চলছিল তো। মাথার মধ্যে চলছিল। ঠিক আছে, ঠিকঠাক বলতে হবে। আচ্ছা, বাই হোয়াট নেম অফ দ্য 114th মেরিটাইম ব্যালেট এক্সারসাইজ বিটুইন দ্য ইন্ডিয়া রাশিয়া কন্ডাক্টেড কোস্ট অফ, আচ্ছা এটা পারবে, মানে ইন্ডিয়া রাশিয়ার মধ্যে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছিল তার নাম কি? এটা পারবে অফ বেঙ্গলে হয়েছে। এটা ইন্দ্র। ঠিক আছে, ইন্দ্র 2025। পারলে ভালো, না হলে বাদ দাও, কি বলবো, খুব বেশি ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, হুইচ ওমেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড, ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান কোন ওমেন হকি প্লেয়ার রিসেন্টলি অ্যানাউন্সড হিজ হার রিটায়ারমেন্ট আফটার 15 বছর পরে? ইন্ডিয়ার কোন ইন্ডিয়ান হকি ওমেন্স হকি প্লেয়ার রিটায়ার্ড ঘোষণা করেছে? বলছেন নামই শোনেনি কারো, তাই না? এই জন্যই দিয়েছে, নাম শুনি। নাম শোনেনি কারণ ক্রিকেটটাই খুব আস্তে আস্তে কষ্ট করে শুনছি, আবার হকি, তাই না? বন্দনা কাটারিয়া। আর পরীক্ষায় তোমাকে এই ক্রিকেট যেগুলো তুমি শুনেছো সেগুলো থেকে পড়বে না, আইপিএল থেকে কোশ্চেন মানে জীবনে আসবে বলে তো আমার মনে হয় না। ঠিক আছে, ওই এমনি সেটে দেখবে কিন্তু কোশ্চেন পাবে না। স্টেটের গুলোতে আসে আইপিএল থেকে কোশ্চেন। স্টেটের গুলোতে আসতে পারে কিন্তু সেন্ট্রালে আসে না। 54 কি হবে? ইন্ডিয়া রিসেন্টলি 75তম অ্যানিভার্সারি অফ এস্টাবলিশমেন্ট ফার্স্ট ডেমোক্রেটিক রিলেশনশিপ উইথ কান্ট্রি? 75th সাউথ কোরিয়া। অ্যানিভার্সারি কোন দেশের, কোন দেশ 75 বছর অ্যানিভার্সারি হলো? একটু ভেবে বলো। সাউথ কোরিয়া। কি বলো তো? সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া। আচ্ছা, জাপান হবে নাকি? জাপান। আর কি মনে হচ্ছে? ইন্ডিয়া রিসেন্টলি সেলিব্রেটেড দ্য 75th অ্যানিভার্সারি অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইটস ডিপ্লোম্যাটিক রিলেশন উইথ হুইচ কান্ট্রি? পারবে না? অ্যান্সার হবে, অ্যান্সার হবে আমাদের সবচেয়ে বড় বন্ধু। 75th। বন্ধু আবার? একদম, ওই জন্যই তো বললাম, হিন্দি চিনি ভাই ভাই না, মোদিজি তোমাকে বলে, আমাদের জওহরলাল নেহরু বলে গেছিল না, হিন্দি চিনি ভাই ভাই, কেসটা খাওয়ালো আর কি। Sombi Sharp Ghana has assumed the role of Deputy Executive Director, become the first African woman কোন পজিশনে, কোন এর মধ্যে গিয়েছে? আচ্ছা, এটা পারবে না, এটা অ্যাকচুয়ালি কমনওয়েলথের। ঠিক আছে, ঠিক আছে, না করলে অসুবিধা নেই। এটা বরং করে রাখো, চায়নার যে 75তম অ্যানিভার্সারি, এটা করে রাখো, কাজে দেবে। নেক্সট চলো, হুইচ সিটি ইন উত্তর প্রদেশ রিসিভ দ্য জিআই ট্যাগ অফ টান্ডাই লাল পেডা? ফেমাস লাল বাকড়া মির্চ, করুন্ডা সেনসাই, তবলা মুরাল পেন্টিং অ্যান্ড মনোজ ক্রাফট। কোন সিটি থেকে জিআই ট্যাগ পেয়েছে এতগুলো? মাও। বারাণসী। বারাণসী।
কি হবে অ্যান্সার? বারাণসী। ভেরি গুড, অ্যান্সার হবে বারাণসী, বানারস। আচ্ছা, who has recently appointed the central government as appointed by the central government as the private secretary of Prime Minister Narendra Modi? চোখ বন্ধ করে পড়বে, চোখ বন্ধ করে, ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে? টিভি সোমনাথন। কি হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট এজ এ প্রাইভেট সেক্রেটারি অফ নরেন্দ্র মোদি, প্রাইভেট সেক্রেটারি করা কাকে করা হয়েছে? অ্যান্সার হচ্ছে আমাদের নিধি তিওয়ারি। ঠিক আছে, মহিলা নিধি তিওয়ারি নরেন্দ্র মোদির প্রাইভেট সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। দেখো, এটা কিন্তু মাথায় রাখবে যে মোদি যাকে বললো একে আমার প্রাইভেট সেক্রেটারি বানিয়ে দাও, হবে না। তাকে কিন্তু ডেডিকেটেড মানে গভর্নমেন্ট থেকে, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যাকে তাকে করবে না, তার সেই ব্যাকগ্রাউন্ড, এডুকেশন থেকে শুরু করে সবকিছু চেক করে করা হয়। যাকে তাকে হঠাৎ করে এসে বললো, মোদি বললো আমার একে ভালো লাগছে, কি করে দেওয়া হয় না। ঠিক আছে, মোদি মানে প্রাইম মিনিস্টারের কাছে যে কেউ হঠাৎ করে যেতে পারে না, সিকিউরিটি অনেক কিছু চেক করা। Which global city IIM Ahmedabad recently announced the location of first international campus? কোন শহরে বানানো হয়েছে? দুবাই। ঠিক আছে, ছাড়ো এগুলো পারবে না, যেগুলো একদম পারবে না বলে দিচ্ছি। ফার্স্ট নেম অফ দ্য অপারেশন রিসেন্টলি লঞ্চ বাই দ্য ইন্ডিয়া ইন আর্থকুয়েক এফেক্টেড মায়ানমার। বলো, বলতেই হবে। ব্রহ্মা, অপারেশন ব্রহ্মা। কিছুদিন আগে হলো মায়ানমারে ভূমিকম্প হলো, ইন্ডিয়া সব জায়গাতে গেল, আর কিছুদিন পরে মায়ানমারই দেখবে ইন্ডিয়াকে ঘুরে বাঁচ দেবে, তাই তো? দিচ্ছে আর কি। ইন্ডিয়া যাকে হেল্প করে সেই ঘুরে এসে ইন্ডিয়াকেই বাঁচ। সে তুর্কি বলো, আর আমাদের মলদ্বীপস বলো, চায়না বলো, সবাই একই। কিন্তু ইন্ডিয়া সব জায়গাতে হেল্প করতে যায়। India has recently been appointed the advisory board of Australian India Relationship Center. এটা হচ্ছে স্টিভ ওয়া। স্টিভ ওয়াকে জানো তো? অস্ট্রেলিয়ার ক্যাপ্টেন ছিল স্টিভ ওয়া। নাম শোনোনি? নাম শোনো? রিকি পন্টিংয়ের আগে স্টিভ ওয়া ছিল টেস্টের ক্যাপ্টেন। মানে মানে অস্ট্রেলিয়ার বিশাল বড় ক্রিকেটার, খুব ভদ্র। যবে থেকে রিকি পন্টিং এসেছে অস্ট্রেলিয়ান ক্রিকেট তো অভদ্রের গাছ হয়ে গেছে। স্টিভ ওয়া যতক্ষণ ছিল ততক্ষণ মানে ততদিন অস্ট্রেলিয়ান ক্রিকেট একটা ভদ্র পজিশনে। স্টিভ ওয়া যাওয়ার পর থেকে স্টিভ ওয়া খুব ভদ্র ছিল। নেক্সট, আচ্ছা, who has become the first Indian woman to secure position of the top 10 of Huron Global Rich List? পারার কোনো চান্স নাই। অ্যান্সার হচ্ছে রোশনি নাদার মালহোত্রা। টপ 10 হুরান গ্লোবাল রিচ লিস্ট। আচ্ছা, নেক্সট হচ্ছে which country has announced the inclusion of new development bank established BRICS nation? নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ব্রিক্স নেশনের খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বলো নাইজেরিয়া। কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে ইন্দোনেশিয়া। ঠিক আছে, ইম্পর্টেন্ট। দেখো, ব্রিক্স আমরা জানি ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। ঠিক আছে, ব্রিক্স। এবার এখন ব্রিক্স আস্তে আস্তে বড় হচ্ছে, তার কারণ আমেরিকাকে কাউন্টার করে। 11তম মেম্বার ইন্দোনেশিয়া। তো 11তম মেম্বার ইন্দোনেশিয়া হয়েছে, তাই না? হুইচ কান্ট্রি অ্যানাউন্সেস ইনক্লুশন ইন দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এস্টাবলিশড বাই দ্য ব্রিক্স নেশন থেকে করা হয়েছে ইন্দোনেশিয়া, মনে রাখতে হবে। সেট ফর এ রেকর্ড অফ বিকাম দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ভ্যালুয়েবল স্টিল কোম্পানি। টাটা স্টিল। টাটা? না, এটা টাটা মনে হতে পারে কারণ আমাদের টাটা। এটা জিন্দাল স্টিল। এটা হচ্ছে JSW স্টিল। কোথায় গেলি বাবা? JSW 63B, JSW steel, most valuable steel company. Which Indian American scientists have become approved by the US Senate for appointment of director of National Institute of Health, NIH?
অ্যান্সার হবে জয় ভট্টাচার্য। আচ্ছা নেক্সট যেগুলো হু হ্যাজ রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ফাইন্যান্স সেক্রেটারি বাই সেন্ট্রাল গভর্নমেন্ট, কাকে করা হয়েছে? বাই সাকসিডিং তুহিনকান্ত পান্ডের জায়গায় ফাইন্যান্স সেক্রেটারি কাকে করা হয়েছে? ইম্পর্টেন্ট, করতেই হবে। নিউ ফাইন্যান্স সেক্রেটারি কে হয়েছে? অজয় শেঠ। এগুলো যেগুলো মার্ক করছি পড়তেই হবে। অজয় শেঠ এখন নতুন নিউ, টুইন কান্ত পর্যন্ত তো ছিল দুদিন আগে। হ্যাঁ ছিল তো, ওই জন্য চেঞ্জ করে দিয়েছে তো। ও আমি তো আজকেই পড়লাম মার্চেরটা টুইন কান্ত পান্ডে। দেখো তাহলে কি করবে বলো, তুমি পড়লে তারপর পড়ে এসে দেখলে চেঞ্জ হয়ে গেছে, ব্যাস এবার কান্নাকাটি করো, কি করবে বলো। অজয় শেঠ, টুইন কান্তি পান্ডের জায়গায় অজয় শেঠ আবার নিউ ফাইন্যান্স সেক্রেটারি। তাহলে 1 টাকার কয়েনে তার থাকবে, তাই তো? আচ্ছা, অজয় শেঠ হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্লেয়ার টু ক্যাপ্টেন 3 ডিফারেন্ট টিমস ইন আইপিএল প্রিমিয়ার লিগ? ফার্স্ট আইয়ার, কি হবে? শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার। আচ্ছা শিওর? শ্রেয়াস আইয়ার হবে? 3টে টিম কি কি ক্যাপ্টেন? আইয়ার কে কে আরে ছিল, তারপর হচ্ছে এখন পাঞ্জাব, তোমার হচ্ছে পাঞ্জাবে, আর আগে দিল্লিতে, নাকি? অ্যান্সার কে কে আর হবে না, মানে শ্রেয়াস আইয়ার হবে না, হবে অজিঙ্ক্য রাহানে। শ্রেয়াস আইয়ার মনে হতে পারে, কিন্তু অ্যান্সার হবে অজিঙ্ক্য রাহানে। আচ্ছা নেক্সট, এটা করার মানে আমি খুব বেশি সাজেস্ট করব না, একটাই কারণে, কারণ কে থেকে কোশ্চেন আসবে না। আচ্ছা বলো, বিকেন দা ইন্ডিয়াস হাইয়েস্ট লিটারেসি অ্যাওয়ার্ড জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে কোন হিন্দি রাইটার? 69। দামোদর মাহাতো। বিনোদ বিনোদ কুমার শুক্লা। শুক্লা, বিনোদ কুমার শুক্লা। বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছে। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক 147 ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের স্থান কত? 118। 118তম। ভারতের স্থান 118তম। ফিনল্যান্ড টপ, টপে। ফিনল্যান্ড টপ দেওয়া আছে, ভারতের স্থান হ্যাপিনেস ইন্ডেক্সে 118তম করতে হবে। আচ্ছা, ক্রিস্টি কন্ট্রোভার্সি সেলিব্রেটেড ফার্স্ট ফিমেল অ্যান্ড আফ্রিকান প্রেসিডেন্ট ইন ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি ফ্রম কোন দেশ থেকে এসেছে? She is from Zimbabwe. Christie controversy. Where was the Purple Feast 2025 organized for the person with disabilities? Divyagyan, Divyaganjam. Purple Feast কোথায়? ওই দিল্লি। এটা আমাদের রাষ্ট্রপতি ভবন দিল্লিতে। আচ্ছা, হু রিসেন্টলি অ্যাওয়ার্ডেড একটা অ্যাওয়ার্ড, পার্পেল ফেস্ট অ্যাওয়ার্ড হয়েছে যারা ডিসএবিলিটিস, মানে তোমাদের যারা ওই হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য একটা পার্পেল ফেস্ট করা হয়েছে। ফিস্ট মানে একটা ওই ভোজা টাইপের আর কি। দিব্যাজ্ঞানম মানে যারা ডিসেবলস রয়েছে, মানে যারা হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তাদের জন্য রাষ্ট্রপতি ভবনে এটা আয়োজন করা হয়েছে। রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড এক্সেলেন্স অফ জার্নালিজম, ইম্পর্টেন্ট, কে পেয়েছে রামনাথ গোয়েঙ্কা অ্যাওয়ার্ড? কাকে দেওয়া হয়েছে জার্নালিজমের জন্য? অ্যান্সার হবে সবগুলোই, ঠিক আছে? এরা 3জনেই পেয়েছে, নামগুলো দেখে নেবে। মৃদুলিকা ঝা, সত্য সুন্দর ওয়ারিক, শাহদাব আলী, 3জনকেই দেওয়া হয়েছে। কাবাডি ওয়ার্ল্ড কাপ কোন দেশে অর্গানাইজড হয়েছে? কাবাডি ওয়ার্ল্ড কাপ। কাবাডি ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ড। আচ্ছা, আন্ডার হোয়াট নেম অফ 23rd bilateral naval exercise between India and France, Arabian Sea তে?
নেভেল এক্সারসাইজ গুলো পড়ে, কিন্তু কোনটা পড়বে বলাটা খুব চাপের ব্যাপার। এটা হচ্ছে ভারুনা 2025, পারলে করবে, কারণ এই এক্সারসাইজটা ইম্পর্টেন্ট ছিল। ইন্ডিয়ার ফ্রান্সের মধ্যে ভালো সম্পর্ক আছে, এক্সারসাইজটা পড়ে। প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি ক্রিস্টোফার লুকসন রিসেন্টলি ভিজিটেড ইন্ডিয়া? ঘুরে গেল কিছুদিন আগে আমাদের নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার। নিউজিল্যান্ড, হ্যাঁ। Which former Indian cricketer captain appointed as the Goodwill Ambassador of Vision 2020? কি হবে? কৃষ্ণমাচারী শ্রীকান্ত। কৃষ্ণমাচারী শ্রীকান্তকে করা হয়েছে। এগুলো আমি খুব বেশি রেফার করব না, বাট ঠিক আছে। Which state government recently signed the agreement of the Gates Foundation for AI Development Initiative? অন্ধ্র প্রদেশ। আচ্ছা। Which NASA astronaut returned safety to Earth, spending more than 9 months in space? কে বা কে? সুনিতা উইলিয়াম। সুনিতা AR উইলিয়ামস আর বুচ উইলমোর দুজনেই কিন্তু ছিল। আচ্ছা, এ এন্ড বি দুজনেই, শুধু সুনিতা উইলিয়ামস হুম, মনে রাখলে হবে না, তার সঙ্গে বুচ উইলমোর ছিল। কিন্তু এখানে এলন মাস্ককে কেউ ক্রেডিট দিল না, সে ছাড়া তা সম্ভবই হতো হ্যাঁ। না, ঠিক আছে। Recently, RBI has signed an agreement with the Central Bank of কোন mutual transaction in local currencies? অ্যান্সার হবে মরিশাস, আফ্রিকান কান্ট্রি মরিশাস। আচ্ছা, what initiative has been launched by Union Minister Information and Broadcasting aim of providing funding of national recognition of startup of media and enterprise sector? আমাদের যে ব্রডকাস্টিং মিনিস্ট্রি রয়েছে, কমিউনিকেশন আর ব্রডকাস্টিং মিনিস্ট্রি রয়েছে, কোন স্টার্টআপটা তৈরি করেছে? স্ক্যানডেক্স, আমরিটেক্স, ম্যালট্রিক্স, ওয়েবেক্স? এটা হচ্ছে ওয়েবেক্স 25, অপশন ডি। এটা করে রাখার চেষ্টা করবে, এটা সুনিতা উইলিয়ামসটাও করে রাখার চেষ্টা করবে। আর এখানে করোনাটা হয়ে গেছে। আচ্ছা, 84 পর্যন্ত, আচ্ছা 80 পর্যন্তই বলি। হুইচ রিসেন্টলি ইন হুইচ সিটি ইট হ্যাজ বিন অ্যানাউন্স দ্য স্টার্ট ইন্ডিয়াস ফার্স্ট পিপিপি গ্রিন ওয়েস্ট প্রডিউসিং আন্ডার স্বচ্ছ ভারত এমআর? একদম ইন্দোর। ভীষণ ইম্পর্টেন্ট। ইন্দোর। ইন্দোর। কি হবে? ইন্দোর। ইন্দোর হবে, ঠিক আছে। 81 কি করেছো? ফার্স্ট স্যার, টেম্পল। নতুন, না না, নতুন কোনো করিনি, আমি পুরাতন কোনো দেখছিলাম বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নতুন একটাও করনি? না স্যার, নতুন কোনো করা হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রিসেন্টলি ফার্স্ট টেম্পল ডেডিকেটেড টু হুম ওয়াজ ইনঅগ্রেটেড ইন ভিওয়ান্ডি? এটা হচ্ছে মহারাষ্ট্রের ছত্রপতি শিবাজি মহারাজের ওপর প্রথমবার এটা ফার্স্ট টেম্পল ডেডিকেট করা হয়েছে, ঠিক আছে। এটা একটু করে রাখবে, কারণ এটা হচ্ছে রিসেন্ট একটু খবরের মধ্যে খুব এসেছে, একটু খেয়াল রাখবে। প্রথমবার ছত্রপতি শিবাজি, এতদিন এমনি মহারাষ্ট্র সবসময় পুজো করে এসেছে, বাট প্রথমবার কোনো টেম্পল ডেডিকেট করা হয়েছে ছত্রপতি শিবাজি মহারাজকে। আচ্ছা, নেক্সট ওয়াটা হ্যাঁ, এই বলছে, খবরে বেরিয়েছিল। খবরে বেরিয়েছিল, খুব ভালো কোশ্চেন ছিল। হুইচ গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ রাজীব ইউবা বিকসম স্কিম টু প্রমোট তেলেঙ্গানা। সেলফ এমপ্লয়মেন্ট? কারণ রাজীব গান্ধীর ওপরে, মানে কংগ্রেস হ্যাঁ, সরকার, কংগ্রেস তেলেঙ্গানা। সরকারের থাকবে, ঠিক আছে। অ্যান্সার একদম ডেডিকেটলি তেলেঙ্গানা। খুব একটা প্রয়োজন নেই, ঠিক আছে, বাট দেখে রাখতে পারো, খুব একটা প্রয়োজন হবে আশা করি লাগবে না। রিসেন্টলি দিল্লি পুলিশ স্টার্টেড এ স্কোয়াড হুইচ নেম প্রিভেন্ট মলেস্ট্রেশন? যে মেয়েদেরকে যাই মলেস্ট্রেশনের জন্য এ করে, তো তার জন্য কি করেছে দিল্লি পুলিশ? শিষ্টাচার, ঠিক আছে, শিষ্টাচার। এটাও খুব একটা ব্যাপার গুরুত্বপূর্ণ নয়। হুম, আচ্ছা। নেক্সট, রিসেন্টলি ইসরো চেয়ারম্যান ইনোগ্রেট দ্য অ্যাডভান্স টার্মিনাল সায়েন্স রিসার্চ সেন্টার ইন আইআইটি? কোথায় হচ্ছে করেছে? এটা হচ্ছে আইআইটি মাদ্রাস, ঠিক আছে, আইআইটি মাদ্রাসে। খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে, করবে, অসুবিধা নেই, দিয়ে দিচ্ছি। আচ্ছা, 85, আচ্ছা একটু জুম করি।
85. Which Bollywood actor has been Fit India icon বা ইউনিয়ন কাকে ফিট ইন্ডিয়া আইকন এ দিয়েছে? এটা হচ্ছে আয়ুষ্মান খুরানা। ঠিক আছে, আয়ুষ্মান ও আচ্ছা। খুরানা ফিট ইন্ডিয়া আইকনের, এটা করে রাখবে, একটু গুরুত্বপূর্ণ। আয়ুষ্মান খুরানা আমাদের বিভিন্ন রকমের গভর্নমেন্টের যেরকম ইনিশিয়েটিভ যেগুলো থাকে প্রোগ্রাম করে, আয়ুষ্মান খুরানা বহু জায়গাতে যোগদান করেছে এবং বহু রকম গভর্নমেন্টের বিভিন্ন রকম যে ক্যাম্পেনে আয়ুষ্মান খুরানা প্রচুর তার মানে অবদান রেখেছে। ঠিক আছে, একটু খেয়াল রাখার চেষ্টা করবে, কোনো জায়গায় যদি এরকম কিছু পাও আয়ুষ্মান খুরানাকে প্রথমে একটু ভেবে রাখবে, কনসিডার করবে। The government of India officially approved the Chandrayaan-5 mission in collaboration of কোন country? JAXA. JAXA কোন দেশের হচ্ছে স্পেস রিসার্চ সেন্টার? জাপান নাকি? যে হ্যাঁ, জাপান। জাপান। আচ্ছা, অবশ্যই জাপান। এটা দেখে রাখতে পারো, জাক্সা হচ্ছে আমাদের চন্দ্রয়ান 5 এবার এটা হচ্ছে নামটা হয়তো জাক্সা মেনশন করবে না, কিন্তু চন্দ্রয়ান 5 এখন গুরুত্বপূর্ণ একটা ব্যাপারের মধ্যে অন্যতম। ঠিক আছে, আমাদের চন্দ্রয়ান হচ্ছে 3 এর সাফল্যের পরে। আচ্ছা, 15th হকি সিনিয়র উমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কোথায় হয়েছে? এটা হয়েছে আমাদের ঝাড়খণ্ডে। ঠিক আছে, ঠিক আছে, বেশি বলার নয়। রিসেন্টলি 12 জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইন্ডিয়ার কাজাকিস্তানের মধ্যে কোনটা হয়েছে? এটা ইন্ডিয়া হচ্ছে কাজাকিস্তানের মধ্যে খঞ্জার। খঞ্জার, খঞ্জার। খঞ্জারটা এটা মনে হয়তো আছে, যাদের একটু মোটামুটি পড়েছো তারা এটা বলতে পারবে, খঞ্জার। আচ্ছা, where was the multilateral naval war exercise Sea Dragon 2025 5 countries included hosted by American organization কোথায় হয়েছে? এটা অ্যাকচুয়ালি গুম বলে একটা জায়গা আছে, ওয়েস্টার্ন প্যাসিফিক ওশান, প্রশান্ত মহাসাগরে গুম বলে একটা জায়গা রয়েছে, সেখানে এটা হয়েছে। সি ড্রাগন খুব একটা গুরুত্বপূর্ণ নয়, ছাড়ো। দিল্লি ক্যাপিটালস নিউ ক্যাপ্টেন জীবনে পড়বে না কোশ্চেন, কি হবে? হেই, কে গো বলো, ক্যাপ্টেন কে দিল্লির? এখানের মধ্যে একজনই প্লেয়ার আছে যে দিল্লি ক্যাপিটালে এবারে খেলছে, একজনই আছে, আর কেউ নেই। আরে শ্রেয়াস আইয়ার কোনে কিসে খেলছে? কিংস 11 পাঞ্জাবে খেলতিছে না, এই যে কালকে জিতলো, পাঞ্জাব জিতে গেল না, কালকে পাঞ্জাব জিতে গেছে, আইয়ার তার ক্যাপ্টেন, আইয়ার এবারে পাঞ্জাবের ক্যাপ্টেন আছে। আর হচ্ছে ঋষভ পান্ত কিসের ক্যাপ্টেন, মানে ক্যাপ্টেন নয়, হ্যাঁ ক্যাপ্টেনই আছে, কোন দলে গেছে? ঋষভ পান্তকে কিনেছে না, অনেক টাকা দিয়ে কিনলো, মানে একটাও খেলতে পারেনি, লাস্ট ম্যাচে খেললো, বললো টোটাল লস। এলএসজি কিনেছে না, লখনৌ সুপার জায়েন্ট, রাহুলকে, রাহুলকে সরিয়ে দিয়ে করলো না। আর ফাফ ডুপ্লেসিস কিসে খেলছে? ডুপ্লেসিস এবারে ডুপ্লেসিস কিসে খেলছে? আরসিবিতে খেলতিছে না, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে, তোমার সিএসকে ছিল। তাহলে একমাত্র অক্ষর প্যাটেলই আছে যে আমাদের দিল্লি ক্যাপিটালসে খেলছে, আর সেবারে ক্যাপ্টেন আছে এবারে। ঠিক আছে, আর কেউই নেই এখানে যে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছে। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড অ্যাম্বাসেডার অফ নারিকা, নারিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে আছে? সাইনা নেহওয়াল, ফেমাস আমাদের ব্যাডমিন্টন প্লেয়ার সাইনা নেহওয়াল। আচ্ছা, লন্ডন বেসড সেন্ট্রাল ব্যাংকিং অ্যাওয়ার্ডের ডিজিটাল ট্রান্সফরমেশন অ্যাওয়ার্ড কোন এর জন্য দিয়েছে? ক্যাপেবল, ফ্লো, টেবিল না বিআরসি? এটা হচ্ছে বিআরসি, দুটোই, ফ্লো আর টেবিল জন্য দিয়েছে, দরকার নেই, সংবিধানে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, এগুলো অতটা নয়। আচ্ছা, হু হ্যাজ অ্যাওয়ার্ডেড শুভমান গিল অ্যান্ড অ্যালেন কিং অস্ট্রেলিয়া মেন্স অ্যান্ড উমেন্স প্লেয়ার অফ দ্য মান্থ অ্যাওয়ার্ড কে দিয়েছে? আইসিসি না বিসিসিআই না এসিসি মানে অস্ট্রেলিয়ান ক্রিকেট কাউন্সিল, কে দিয়েছে? এটা হচ্ছে আমাদের আইসিসি দিয়েছে। ঠিক আছে, দরকার নেই, এরকম স্পোর্টস ক্রিকেট রিলেটেড খুব একটা প্রশ্ন আসবে না। বাই দ্য নেম হুইচ গোল, বাবা ভীষণ গুরুত্বপূর্ণ, বলো। গুগলের যে এআই যেটা লঞ্চ করেছে, গুগল যে ওপেন এআই লঞ্চ করেছে, লাইট ওয়েট ওপেন এআই লঞ্চ করেছে, ভীষণ গুরুত্বপূর্ণ এআই, কি লঞ্চ করেছে গুগলের এআই? জেমিনা 3 অবশ্যই। দেখো ডিপ সিক বা চ্যাটবোর্ড এগুলো নয়, জিপিটি নয়, চ্যাট জিপিটি নয়, তাহলে জেমিনাই গুগলের হচ্ছে এআই রয়েছে, তাহলে জেমিনাই 3 লঞ্চ করেছে স্মার্টফোন আর ল্যাপটপের জন্য, ভীষণ গুরুত্বপূর্ণ।
Recently honored Prime Minister Modi, the highest Grand Commander of the Order of the Star and Key of the Indian Ocean. কোন দেশ দিয়েছে রিসেন্ট মোদিজিকে? হচ্ছে আমাদের মরিশাস। মুড়িস আগেও ছিল। একবার ছিল যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ন্যাশনাল ডে সেলিব্রেটেড কোন কান্ট্রির চিফ গেস্ট ছিল এবারে? ন্যাশনাল ডে সেলিব্রেটেড কোন কান্ট্রির চিফ গেস্ট ছিল? এটা হচ্ছে মরিশাস, ঠিক আছে? এটাও মরিশাসে, তো ওখানেই এটাকে দেওয়া হয়েছে, ঠিক আছে? ওই ইভেন্টেই এটা পেয়েছে। মরিশাসের ক্যাপিটালটা কি মরিশাস? মরিশাসের ক্যাপিটাল তো কি বলতো, খেয়াল নেই, দেখতে হবে। মরিশাসের ক্যাপিটাল খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, where was the fourth bilateral exercise বঙ্গোসাগর between Indian Navy and Bangladesh Navy কোথায় হবে? কোথায় হতে পারে? কোথায় হবে? বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল আর কোথায় হবে? ইন্ডিয়ান ওশানে যাবে কেন? যেটা দুজনের মধ্যে কমন আছে, অ্যারাবিয়ান ওশান হওয়ার কোনো সম্ভাবনা নেই। প্যাসিফিক ওশান কেন যাবে? বে অফ বেঙ্গল সামনে আছে। চলো, ভালো কথা। আচ্ছা, রিসেন্টলি হুইচ মিশন লঞ্চ সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রিজার্ভ ম্যানুস্ক্রিপ্ট? হ্যাঁ বাবা, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। আমাদের যে বিভিন্ন পাণ্ডুলিপি সংরক্ষণের জন্য ন্যাশনাল কি চালু করেছে, ভীষণ ইম্পর্টেন্ট। ভারতম মিশন, এই তো ভারতম মিশন। এই জ্ঞান ভারতম মিশন ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। জ্ঞান ভারতম মিশন লঞ্চ করেছে, যেটা আমাদের ন্যাশনাল, যেখানে আমাদের বিভিন্ন প্রাচীন যে পাণ্ডুলিপিগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণ করার জন্য। ঠিক আছে, আজকে আর কেউ নেই কেন, ক্লাসে আসেনি? আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য স্পিতি রিপোর্ট, হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন দ্য লিস্ট অফ কান্ট্রিজ ইম্পোর্টিং আর্মস? হ্যাঁ, আর্মস ইম্পোর্টের দিক থেকে ভারতের স্থান কত? ভারতের স্থান ফিফথে রয়েছে। সেকেন্ড। ভারতের স্থান হচ্ছে সেকেন্ড রয়েছে। বাবা, ভারত সেকেন্ড। হাইয়েস্ট হচ্ছে জাপান আছে, সবচেয়ে বেশি ইম্পোর্ট করে জাপান। জাপান হচ্ছে আগে সবচেয়ে কম করতো, কিন্তু এখন জাপান সবচেয়ে বেশি ইম্পোর্ট করে, ইন্ডিয়া সেকেন্ড। আর এক্সপোর্টের দিক থেকে আমাদের আমেরিকা সবচেয়ে বেশি এক্সপোর্ট করে, তারপরে রাশিয়া। ও আরেকটা স্যার কারেন্ট অ্যাফেয়ার্স দেখেছিলাম, ওখানে ইউক্রেন আর সেকেন্ড, রাশিয়া দেখেছিল না, রাশিয়া ইম্পোর্ট করে না, রাশিয়া এক্সপোর্ট বেশি করে, এক্সপোর্ট করে সব। রাশিয়া আর আমেরিকা এক্সপোর্ট করে। ও আচ্ছা। আচ্ছা, রিসেন্টলি লঞ্চ নাসা টু ম্যাপ কসমিক গ্লো অফ ইউনিভার্স। কি কুইন টেলিস্কোপ লঞ্চ করেছে নাসা? এটা হচ্ছে স্ফেরিক্স। করতে পারে না খুব একটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা করে রাখবে, একটু গুরুত্বপূর্ণ করে রাখবে। আচ্ছা, রিসেন্টলি আসাম গভর্নমেন্ট অ্যানাউন্স দ্য লঞ্চ দ্য ওন স্যাটেলাইট উইথ হুইচ গেম? স্যাটেলাইট চালু করেছে। হ্যাঁ, স্যাট, আসাম স্যাট। স্যাট আসামি না, আসাম স্যাট, কামরূপ স্যাট না, আসাম স্যাট। India has won the ICC Champions Trophy title third time, defeating the country 4 wickets in Dubai. কাকে হারিয়েছে ICC Champions Trophy? ইন্ডিয়া ফাইনালে কাকে হারালো? নিউজিল্যান্ড। শ্রেয়াস আইয়ার খেললো না, বিশাল খেললো না লাস্ট ম্যাচে, বিশাল খুব ভালো খেললো, নিউজিল্যান্ডকে হারালো। যাই হোক, পড়ার কোনো খুব একটা চান্স আমি রাখছি না, বাট তবু একটা রাখি, কারণ অনেকে হতে পারে পুরোটা ভুলে গেছে আইপিএল এর দৌড়ে। মধ্যপ্রদেশে declared the 9th tiger reserve, 50th। মাধব। হ্যাঁ, কোনটা হবে? মাধব ন্যাশনাল পার্ক, একদম। এটা খুব গুরুত্বপূর্ণ। মধ্যপ্রদেশে হচ্ছে 9th টাইগার রিজার্ভ, হলো মধ্যপ্রদেশ সবচেয়ে বেশি আছে। আমাদের ন্যাশনাল পার্কও মধ্যপ্রদেশে আছে, সবচেয়ে বেশি ফরেস্ট মধ্যপ্রদেশে আছে, ঠিক আছে। মাধব ন্যাশনাল পার্ক রিসেন্ট লেটেস্ট টাইগার রিজার্ভ পেয়েছে, ভেরি গুড। হুইচ ফিল্ম বেস্ট ফিল্ম পেয়েছে আইএফএ অ্যাওয়ার্ডে? খুব গুরুত্বপূর্ণ, লাপাতা লেডিস, ঠিক আছে, একদম। লাপাতা লেডিস যে সিনেমাটা রয়েছে, এটা বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ডটা পেয়েছে। লাপাতা লেডিস, ছাওয়া তো নয়, যাই হোক, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাওয়ার্ড অ্যাকর্ডিং টু দ্য রিসেন্টলি রিলিজ ডেটা অফ IQAR, যেটা আমাদের পলিউশন মেজার করে, IQAR, which is the most polluted city in the world? ভারতেই হয় মনে হচ্ছে না, একদম পাকিস্তান। বার্নিহাট, নর্থ ইস্টে রয়েছে বার্নিহাট, সব থেকে মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড।
বার্নিহাট। আচ্ছা, লঞ্চ দ্য কোলেট্রাল ফ্রি ডিজিটাল এসএমই লোন ফর দ্য ওমেন এন্টারপ্রেনার অফ অস্মিতা। কোন ব্যাংক? অস্মিতা লোন এ করেছে হচ্ছে এসবিআই। রিসেন্টলি কর্ণাটক গভর্নমেন্ট হ্যাজ চেঞ্জ দ্য নেম অফ দ্য ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি। কোন নামে চেঞ্জ করেছে? গুরুত্বপূর্ণ। মনমোহন সিং। হ্যাঁ, কারণ ওখানেও কংগ্রেসের ব্যাপার রয়েছে, ঠিক আছে, তো ওখানে মনমোহন সিং এর নামে। যাই হোক, এটা খুবই ভালো একটা পদক্ষেপ, ঠিক আছে, আমাদের মনমোহন সিংকে ট্রিবিউট এর জন্য ডক্টর মনমোহন সিং ব্যাঙ্গালোর সিটি ইউনিভার্সিটি এডুকেটেড, এনার নামে দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভালো। অবশ্যই ইন্ডিয়া সাইন্ড এগ্রিমেন্ট উইথ হুইচ কান্ট্রি পারচেজ 1000 হর্স পাওয়ার ইঞ্জিন ফর T-72 ব্যাটল ট্যাঙ্ক? হ্যাঁ, রাশিয়া। ইন্ডিয়া বেশি যদি কিছু কেনে, বেশিরভাগ এরকম রাশিয়া থেকেই কেনে। রাফেল থেকেই কেনে। তা আমেরিকা রাফেল থেকেও না কেনে, ফ্রান্স থেকে। ফ্রান্স থেকেও কেনে। ফ্রান্স থেকে হচ্ছে আমাদের এইগুলো কেনে, রাফেল। রাফেলগুলো রাফেল ফ্রান্স থেকে। থেকে কেনে। আমাদের যে S-400 ওটাও রাশিয়া থেকে কিনেছে। রাশিয়া থেকে। আচ্ছা, সুদর্শন চক্র যেটা আছে। সুদর্শন, হ্যাঁ, সুদর্শন চক্র বলা হচ্ছে। ওখানে আবার অনেক রকম আছে, S-300 আছে, S-400 আছে, ঠিক আছে। এবার ইন্ডিয়াকে S-400 কেন দিয়েছে? এবার ব্যাপারটা হচ্ছে কি, তুমি যে যত টাকাই দাও, ঠিক আছে, তুমি হয়তো বললে যে আমি হচ্ছে S-400 এর জন্য, রাশিয়া বললো তারপরে ধরো 100 টাকা, ঠিক আছে। S-300 এর জন্য রাশিয়া হচ্ছে দাম দিয়েছে ধরো 75 টাকা, ঠিক আছে, এই 75 টাকা কিনতে পারো। এবার একটা জিনিস বলে দিই, সাপোজ আমেরিকা বা কোনো একটা দেশ, সাপোজ ধরো আজকে বাংলাদেশ বলছে যে আমি S-400 কিনবো, $100 দিচ্ছি কিনবো, রাশিয়া বলছে না, দেবো না, বলছে $200 দেবো, বলছে না তাহলেও বিক্রি করবো না। বললে কেন, কেন বিক্রি করবো না? বলবে হ্যাঁ করবো, ওদের এক ধরনের একটা অর্গানাইজেশন আছে, ঠিক আছে, আমি এক্ষুনি নামটা এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, যেটা হচ্ছে বিভিন্ন দেশ নিজেদের মধ্যে কি হয় এরকমের চুক্তি করে, ঠিক আছে। তো সেখানে তো রাশিয়া বলছে ঠিক আছে আমি S-400 দেবো, ঠিক আছে, ওই $100 দেবো, আমাদের এই এই সদস্যের মেম্বার হোক, যেমন ব্রিক্স আছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে যে আমাদের বলো আরো যে কিছু সংগঠন যেমন গ্যাট আছে, ঠিক আছে, সেরকম কি একটা আমি সংগঠনটা এই মুহূর্তে খেয়াল নেই, তো তার সদস্য তাহলে হবে। তো ইন্ডিয়া তার সদস্য রয়েছে, সেটা ইন্ডিয়াকে S-400 দিয়েছে, কিন্তু অন্যান্য দেশ যদি চায় তাদেরকে রাশিয়া S-300 দেয়, বুঝতে পারছো? মানে ব্যাপারটা হ্যাঁ। হচ্ছে মেম্বারশিপ বিক্রি করার ব্যাপার, ঠিক আছে, টাকা দিলেই সবকিছু পাওয়া যাবে না, এরকম ব্যাপার। আচ্ছা, 109, অ্যাকর্ডিং টু দ্য হুইচ রিপোর্ট LIC থার্ড স্ট্রংগেস্ট ইন্স্যুরেন্স ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড? এটা কোন রিপোর্টে? ব্র্যান্ড ফাইন্যান্স ইন্স্যুরেন্স, এই যে অ্যান্সার। আর এটা মনে রাখবে, LIC রিসেন্ট কিন্তু গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড নাম করেছে, একদিনে 6 লক্ষ পলিসি বিক্রি করেছে LIC, ঠিক আছে, গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডের নাম হয়েছে রিসেন্ট। খেয়াল রাখবে যদি কখনো কোশ্চেন আসে, এখানে কোশ্চেন হয়তো নেই, থাকতেও পারে, এটা খেয়াল রাখবে। গিনেস ওয়ার্ল্ড একদিনে মোস্ট মোস্ট এ বিক্রি করার জন্য পলিসি বিক্রি করেছে LIC একদিনে, রেকর্ড হয়েছে একদিনে। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য ওয়েলথ রিপোর্ট 2000 পজিশন অফ দ্য ইন্ডিয়াস গ্লোবাল ওয়েলথ র্যাঙ্কিং, র্যাঙ্কিং রয়েছে ফোর্থ, চতুর্থ। ফোর্থ স্থানে রয়েছে। The Ministry of Electronics and Information Technology has launched an initiative by what name of promote AI innovation in India? ইন্ডিয়ায় আইতো। AI Kosha. AI Kosha. ও, AI Kosha. আচ্ছা, নেক্সট হচ্ছে হুইচ গভর্নমেন্ট? আরেকটা একবার বলেছেন এটা একটা আচ্ছা, আগে। মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি যেটা রয়েছে, একটা ইনিশিয়েটিভ নিয়েছে বাই দ্য নেম অফ প্রমোট AI ইনোভেশন, মানে ভারতে যে AI বিভিন্ন যে AI তার যে ইনোভেশন মানে তার যে আবিষ্কার, তার জন্য কোন একটা ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছে, এটা যে AI কোষা। AI কোষা, AI কোশিস, AI ইনোভেশন নাম দিয়ে ইন্ডিয়া AI এবং AI কোষা আর কি। বুঝে গেছে? Which state government has launched an app called Rise to improve routine immunization of children? এটা আমাদের উত্তরপ্রদেশ, আচ্ছা, ইউপি। ইউপি।
Where did Prime Minister Narendra Modi recently inaugurated world's largest wildlife sanctuary rehabilitation of এটা হচ্ছে বনতারা বনতারা বান্তারা বান্তারা বনতারা কোথায়? জামনগর। জামনগর গুজরাটে, খুব গুরুত্বপূর্ণ। মোদি করেছে, মানে গুজরাটের দিকেই করার চেষ্টা করে। মধ্যপ্রদেশও হতে পারতো, অপশন নেই, দুটো জায়গায় হতে পারে, মধ্যপ্রদেশ আর হচ্ছে তোমার গুজরাটের মধ্যে। তাহলে যেটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ওয়াইল্ড লাইফ রেস্কিউ, ঠিক আছে, রিহ্যাবিলিটেশন কনজারভেশন, খুব গুরুত্বপূর্ণ বনতারা। বনতারা মনে রাখতে হবে, বনতারা আমাদের নরেন্দ্র মোদী। আচ্ছা নেক্সট 113। Where has the Prime Minister Narendra Modi laid the foundation stone of the new referral center of wildlife? এটা হচ্ছে, সময়টা বলে নেবে। আচ্ছা, কোথায় নরেন্দ্র মোদী ন্যাশনাল রেফারেল সেন্টার অফ ওয়াইল্ড লাইফ মানে স্টোন, মানে ফাউন্ডেশন স্টোন, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে? ও গুজরাট হবে নাকি? হ্যাঁ, গুজরাটেই হবে, নিউ পাপিলায়া, জুনাগড়, গুজরাট। আমাদের ভুজ নয়, ভুজ আছে, আর একটা অপশন দেওয়া আছে ভুজ, ভুজটা নয়। আচ্ছা, To whom the central government recently given the status of নবরত্ন কোম্পানি? রিসেন্টলি নবরত্ন, নবরত্ন, মহারত্ন, গুণরত্ন আচ্ছা রয়েছে, কোনটা নবরত্ন পেয়েছে রিসেন্ট? গুরুত্বপূর্ণ। ওই তো এয়ার বি বোথ হবে। হ্যাঁ, আমাদের আইআরসিটিসি আর আইআরএফসি, ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, আর আইআরসিটিসি, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং কর্পোরেশন। আমরা যে রেলে যে খাওয়ার দাওয়ার পাই, দুটোই কিন্তু পেয়েছি, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। 25তম 26তম 25তম 26তম, ঠিক আছে, ভেরি গুড, নবরত্ন পেয়েছে। আচ্ছা, বিদর্ভ ডিফিটেড, আচ্ছা রঞ্জি ট্রফিতে কে জিতেছে? বিদর্ভ জিতেছে। বিদর্ভ কাকে হারিয়েছে? মানে এটা কে জিতেছে সেটা মনে রাখাটাই বেশি, কাকে হারিয়েছে খুব একটা এরকম কোশ্চেন আসে না। কাকে হারিয়েছে? কেরালাকে হারিয়েছে, ঠিক আছে। এবার কে জিতেছে এটাই মনে রাখাটা বেটার, হারিয়েছে মনে রাখলে ভালো। আর নাই অস্কার, এবারের অস্কার কে পেয়েছে? খুবই গুরুত্বপূর্ণ, বিশাল সিনেমা। আচ্ছা, এবারে অস্কার এবারে অস্কার মিসিং লেডিস মনে হয়। না, অ্যানোরা পেয়েছে, অ্যানোরা, অ্যানোরা সিনেমাটা পেয়েছে এবারে 97তম অস্কার। 97 অস্কার হবে। হ্যাঁ। Recently, what was India's first World Peace Center inaugurated in the guidance of Jane Archer Lokesh? সময়টা বলবেন? মানে বলেছে কোথায় ইন্ডিয়ার ভারতের ফার্স্ট ওয়ার্ল্ড পিস সেন্টার, মানে বিশ্ব শান্তি সংস্থা, ইনগরেট রিসেন্টলি আন্ডার দ্য গাইডেন্স অফ জৈন আর্চার লোকেশ। জৈন আর্চার লোকেশের, ওই যে লোকেশ, তার গাইডেন্সে, মানে কোথায় ওয়ার্ল্ড পিস সেন্টার, মানে বিশ্ব শান্তি মানে কেন্দ্র ভিত্তি, মানে এই খোলা, ইনোগ্রেট করা হয়েছে। ইনোগ্রেট মানে ওই উদ্বোধন করা হয়েছে। সাঁচি মনে হচ্ছে। না, এটা হচ্ছে গুরগাঁও, গুরুগ্রাম, গুরগাঁও। সাঁচিতে তো অলরেডি আছে, বৌদ্ধ সাঁচি। আচ্ছা, হুইচ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন লিগালি ডিক্লেয়ার্ড দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ আমেরিকা ফার্স্ট টাইম? একদম ভেরি ভেরি গুরুত্বপূর্ণ। ইংলিশ। কোন ল্যাঙ্গুয়েজটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে? এটা হচ্ছে ইংলিশ। হ্যাঁ, ইংলিশ। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি টেকেন চার্জ অফ 11th চেয়ারম্যানশিপ অফ সিকিউরিটিজ অ্যান্ড সেবি। 11তম চেয়ারম্যান কে হচ্ছে? সেবি। তুহিন কান্ত পান্ডে। হ্যাঁ, আমাদের এ হয়েছে তুহিন কান্ত পান্ডে, তুহিনকান্ত পান্ডে 11তম আমাদের এ হয়েছে। রিসেন্টলি আফটার কলকাতা হুইচ এয়ারপোর্ট সেকেন্ড উড়ান যাত্রী ক্যাফে ওপেন করেছে? কলকাতার পরে কোথায়? চেন্নাই, চেন্নাইতে ওপেন হয়েছে উড়ান কান্তি ক্যাফে। Which country has launched the Green Transition Alliance of India to advance suitable energy solutions partnership with India? Denmark. স্যার মানেটাকে বলবেন? আচ্ছা, which country launched a Green Transition Alliance India, যেটা GTAI সঙ্গে অ্যাডভান্স সুটেবল এনার্জি সলিউশন পার্টনারশিপ উইথ ইন্ডিয়া, মানে আমাদের যে বিভিন্ন রকমের অ্যাডভান্স সুটেবল এনার্জি, অ্যাডভান্স মানে তোমার
কি বলে যে কোনো জিনিসের অ্যাডভান্স সুটেবল এনার্জি সলিউশন, মানে আমরা যে বিভিন্ন ধরনের এনার্জি ব্যবহার করি, তোমার ধরো এই তাপ শক্তি, পারমাণবিক শক্তি, ঠিক আছে, সেরকম কোন দেশের সাথে ভারত সাইন করেছে গ্রিন ট্রানজিট অ্যালায়েন্স ইন্ডিয়া, মানে গ্রিন শক্তি মানে আমরা যে রিনিউয়েবল সোর্স সেগুলো থেকে মানে এনার্জি তৈরি করা, এই যে তাপ বিদ্যুৎ নয়, জলবিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, হুম ঠিক আছে, সেরকম কোন দেশের সাথে ইন্ডিয়া পার্টনারশিপ করেছে গ্রিন ট্রানজিট অ্যালায়েন্স এর জন্য? এটা হচ্ছে ডেনমার্কের সাথে। আচ্ছা, হুইচ কানাডা রাইটার শর্ট স্টোরি হার্টল্যান্ড, বাবা বিশাল ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার পেয়েছে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। হার্টল্যান্ড কি হবে? হার্টল্যান্ড এটা হচ্ছে বানু মুস্তাক, হ্যাঁ এটা খুব important গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। বানু মুস্তাক এবারে বুকার পুরস্কার পেয়েছে শর্ট স্টোরি হার্ট ল্যাম্পের জন্য, ঠিক আছে, বুকার পুরস্কার খুব গুরুত্বপূর্ণ। হুইচ পাবলিক সেক্টর ব্যাংক রিসিভড আইএসও, এটা ব্রিটিশ বিএসআই, মানে কোন ব্যাংক আইএসও 22,000 এই সার্টিফিকেশন পেয়েছে ব্রিটিশ স্ট্যান্ডার্ড ইনস্টিটিউশন থেকে? এটা হচ্ছে ব্যাংক অফ বরোদা, খুব একটা দরকার নেই। Recently, the collaboration with whom Indian Railway has become first Hyperloop fast track, খুব গুরুত্বপূর্ণ। কোন আইআইটি, কি বলে স্যার? কোন আইআইটির সঙ্গে ভারতীয় রেলওয়ে প্রথমবার হাইপারলুপ টেস্ট ট্র্যাক বানিয়েছে, মানে যার মধ্যে দিয়ে প্রচুর স্পিডে ট্রেন যাবে। হাইপারলুপ মানে একদম উপর দিয়ে, মানে ট্র্যাকে যাবে না, মানে একদম উপর দিয়ে যাবে, হাই স্পিড যাবে। কানপুর। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আইআইটি মাদ্রাস, প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক, গুরুত্বপূর্ণ, আইআইটি মাদ্রাস। ইন্ডিয়ান সায়েন্টিস্ট হ্যাভ অ্যাচিভ হিস্টোরিক্যাল ব্রেকডাউন বাই ক্রিয়েটিং ফার্স্ট ডিটেলড জিওলজিক্যাল ম্যাপ অফ মুনস সাউথ পোল। হ্যাঁ, এটা কোথা থেকে, কোন চন্দ্রয়ান মিশনে ভারত পাঠিয়েছিল? চন্দ্রযান 3। চন্দ্রয়ান 3, প্রথমটা ঠিক ছিল, দ্বিতীয়টা তো ভেঙে গেল, নষ্ট হলো। চন্দ্রয়ান 3টা সাকসেসফুল হলো সাউথ পোলে, তো চন্দ্রয়ান 4 হবে আমাদের। Who has become the highest rated Indian bank of S&P Global Corporate Sustainability Index এ এগ্রিমেন্টে কোনটা, কোন ব্যাংক হাইয়েস্ট র্যাঙ্ক পেয়েছে, হাইয়েস্ট রেট পেয়েছে কোন ব্যাংক S&P গ্লোবাল কর্পোরেট সুটেবল অ্যাসেসমেন্টে? কি হবে? এটা হবে ইয়েস ব্যাংক। Next, who has recently become the new chancellor of Germany? জার্মানির নিউ চ্যান্সেলর কে হয়েছে? লুইস Friedrich Merz. Next, recently, who has been appointed as principal secretary of Prime Minister Modi? মোদির প্রিন্সিপাল সেক্রেটারি কে হয়েছে? আচ্ছা এই বলছি মিশ্রা কত আছে না? মিশ্রা তো নেই। প্রিন্সিপাল সেক্রেটারি অফ, দেখো এখন যেটা আমাদের হচ্ছে মানে সেক্রেটারি হয়েছে, পার্সোনাল সেক্রেটারি, সে কিন্তু একটা মহিলা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ আর মহিলা। প্রিন্সিপাল সেক্রেটারি কাকে করা হয়েছে? রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিল শক্তিকান্ত দাস, শক্তিকান্ত দাস। ঠিক আছে, মনে রাখবে, তাকে প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাপয়েন্ট করা হয়েছে রিজার্ভ ব্যাংকের গভর্নর। আর ওইটা অ্যাকচুয়ালি আরেকবার এতে পড়েছিলাম, ওই সেক্রেটারি 2 লেখা ছিল এরকম, শক্তিকান্ত দাস। আর প্রথমটা কি নাম ছিল, কি মিশ্র নাম ছিল, PK মিশ্র। হ্যাঁ, ওটা তো আগে ছিল, তো এতদিন তো আমার ছিল সেক্রেটারি, মানে সেক্রেটারি ছিল, মিশ্র ছিল। এবার এরা হচ্ছে অনেক রকম সেক্রেটারি থাকে। আচ্ছা, হুইচ স্টেট ফরেস্ট প্রজেক্ট রিসেন্টলি বিন অ্যাওয়ার্ডেড এট সক্স অ্যাওয়ার্ড? সক্স অ্যাওয়ার্ড, স্কচ, SKOC, স্কচ অ্যাওয়ার্ড, এটা হচ্ছে নাগাল্যান্ডকে দেওয়া হয়েছে। বাদ দাও, কোথাও ধরার দরকার নেই, এরকম প্রচুর অ্যাওয়ার্ড আছে, সব মনে রাখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে। হুইচ কান্ট্রি লঞ্চড ব্লু ভিসা 10-year রেসিডেন্স পারমিট ইন্টারন্যাশনাল সিটিজেন কন্ট্রিবিউট? একদম খুব গুরুত্বপূর্ণ। কি হবে? চালু করেছে। এটা চালু করেছে আমাদের ইন্ডিয়া। না, এটা তো ইন্ডিয়া না, ইন্ডিয়া নয় তো, 131 ইন্ডিয়া না, UAE চালু করেছে, UAE চালু করেছে, খেয়াল করবে, UAE
ইউএই চালু করেছে, একদম ইউএই ব্লু ভিসা লঞ্চ করেছে। ভীষণ গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু প্রথমবার। ইন্ডিয়া যেন একটা কি ভিসা লঞ্চ করবে শুনলাম। ওটা মেন ব্রিক্সের মেম্বারদের জন্য, ও আচ্ছা ব্রিক্স আচ্ছা। মেম্বারদের জন্য আলাদা একটা হচ্ছে ভিসা লঞ্চ করবে, ব্রিক্সের যারা মেম্বার থাকবে তার সেই সব দেশের জন্য। আচ্ছা হ্যাঁ, ইউএই কিন্তু ব্লু ভিসা, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। Which biologist from Assam has been launched Times Women of the Year for saving one of the world's most endangered cranes? সময়টাই মানে আসামের কোন বায়োলজিস্ট, মানে যে বায়োলজিস্ট মানে বুঝতে পারছো যে পরিবেশবিদ, হ্যাজ বিন ইনক্লুডেড ইন টাইমস ম্যাগাজিনের ওমেন অফ দ্য ইয়ার হিসাবে তাকে ইনক্লুড করা হয়েছে ফর সেভিং ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট এন্ডেঞ্জার্ড ক্রেনস। মানে তাদেরকে মানে পৃথিবীর একদম মানে এন্ডেঞ্জার্ড মানে বিপন্নপূর্ণ যেসব ক্রেনস রয়েছে, ক্রেনস মানে ওই যে প্রাণী যেগুলোকে বলে, কি ওটা বাংলায় কি বলে, হ্যাঁ সারস পাখি, তাদেরকে বাঁচানোর জন্য কাকে টাইমস ম্যাগাজিনে ওমেন অফ দ্য ইয়ার ইনক্লুড করা হয়েছে। খুব গুরুত্বপূর্ণ, খুব ফেমাস হয়েছে, এখন খবরের মধ্যে আছে। পূর্ণিমা দেবী বর্মন, ঠিক আছে, পূর্ণিমা দেবী বর্মনকে টাইমস ম্যাগাজিন থেকে ওমেন অফ দ্য ইয়ার 2025 দেওয়া হয়েছে। ভীষণ গুরুত্বপূর্ণ, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা নেক্সট, who recently take charge of the 9th director of US Federal Bureau of Investigation, FBI এর 9th director? কাস প্যাটেল। মনে রাখলে ভালো, না হলে মনে রাখলে আরো ভালো, ছাড়ো। আচ্ছা, which IT company launched the world's first quantum chip? একদম মারাত্মক মারাত্মক। এবং কোন কোম্পানি প্রথমবার ওয়ার্ল্ড ফার্স্ট কোয়ান্টাম চিপ ম্যাজরোনা চালু করেছে? এবং এটার একটু আমি তোমাকে বলে দেবো জিনিসটা, উত্তরটা আগে বলতে পারো নাকি দেখো, তারপরে আমি জিনিসটা সম্পর্কে একটু বলছি, পারবে? এটা হচ্ছে মাইক্রোসফট চালু করেছে। এবার একটু বলে দিই জিনিসটা কি। জিনিসটা হচ্ছে আমাদের যেসব মানে আমরা যেসব কম্পিউটারে প্রসেসর বানাই সেটা কিসের উপর? সিলিকন চিপের উপরে বেস করে, ঠিক আছে। মাইক্রোসফট একটা প্রসেসর বানিয়েছে যেটা মাজরোনা 1 ইনক্লুড করেছে, যেখানে পদার্থের আরেকটা, যে আমরা কি সলিড, লিকুইড আর গ্যাসিয়াস স্টেট জানি, ওরা একটা হচ্ছে বিশেষ পদার্থের টেস্ট করেছে যেটা হচ্ছে তোমার যে কোনো এর মধ্যে ওই কিউব সাইজের পার্টিকেল থাকবে, ঠিক আছে, কিউব সাইজের পার্টিকেল থাকবে, সেই রকম একটা প্রসেসরের মধ্যে থাকবে। মানে যেটা আমাদের একটা প্রসেসর বানালাম হয়তো এই সাইজের, ঠিক আছে, এই সাইজের হয়তো প্রসেসর কম্পিউটারে যে কাজটা করবে এর থেকে মানে এইটুকু একটা প্রসেসর তার থেকে 100 গুণ সম্পন্ন বেশি কাজ করবে। এই প্রসেসর একদম পুরো ডিফারেন্ট স্টেটের এর প্রসেসর, মানে এটা যদি দেখো মানে মাথা খারাপ হয়ে যাবে। তুমি একটু যদি গুগলে সার্চ করো বা ইউটিউবে দেখবে ভিডিও কিছু কিছু বানিয়েছে, মাজরোনা 1 প্রসেসর লঞ্চ করেছে। এবার এটা এখনো সমস্ত ফোন বা ট্যাবলেটে কোনো কিছুতে এখনো ইন্ট্রোডিউস করেন, মানে এই চিপটা শুধু বানিয়েছে। এবার চিপের মধ্যে তো মানে একদম ছোট মানে চিপের করে করতে হবে, এটা এখনো কিছু দিনের মধ্যে। এবার এখন যা টেকনোলজি যে স্পিডে বাড়ছে, একটা জিনিস হতে বেশি দিন সময় লাগবে না, কিন্তু এটা যখন অ্যাপেল নিয়ে চলে আসবে হয়তো একটু কস্টলি হবে, কিন্তু এর যে স্পিড হবে সে মানে আজকের দিনে সুপার কম্পিউটার মানে মানে আজকের দিনে 100টা কম্পিউটার যে কাজটা করে পাওয়ারফুল, ও একটা প্রসেসর একা সেই কাজটা করতে পারবে। ভীষণ পাওয়ারফুল প্রসেসর বানিয়েছে মাইক্রোসফট, বিশাল খবরের মধ্যে এসছে এখন। এটা হচ্ছে মাজরোনা 1 মাইক্রোসফটের, ভীষণ 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 গুরুত্বপূর্ণ। In which state budget 2025 presented digitally paperless through ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন নেভাতে? কোন স্টেট? সেন্ট্রাল গভর্নমেন্ট তো অলরেডি করে দিয়েছিল অনেকদিন আগে, সীতারামন করে দিয়েছিল পেপারলেস বাজেট। কোন স্টেট প্রথমবার আবার করলো না নিজেদের বাজেট পেপারলেস বাজেট? কর্ণাটক করেছে না, গুজরাট। গুজরাট স্টেট হিসাবে প্রথম আমাদের হচ্ছে পেপারলেস বাজেট করলো। মনে রাখবে সেন্ট্রাল গভর্নমেন্ট অলরেডি করে দিয়েছে, সম্ভবত 21-এর বাজেট, 20 বা 21-এর বাজেটটা পেপারলেস বাজেট ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের ফার্স্ট। এবার স্টেটের প্রথমবার, হ্যাঁ কোভিডের পরেই করেছিল, আর সেন্ট্রাল স্টেট হিসাবে প্রথম গুজরাট এটা করলো। পাশে লিখে দিলে হবে। কোনটা বলো তো?
লিখে দিলে ভালো হয় ওটা 21-20 কারণ বাজেটটা আমাকে একটু তাহলে দেখতে সেন্ট্রাল হবে কনফার্ম দাঁড়া বলছি দাঁড়া সেন্ট্রাল গভর্নমেন্ট ফার্স্ট পেপারলেস বাজেট 2021-22 2021-22 ফার্স্ট সেন্ট্রাল বাজেট। প্রথম সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট যেটা ছিল সেটা হচ্ছে পেপারলেস ছিল। ওকে, ঠিক আছে। আর রাজ্যের দেখতে গেলে আমাদের 2025 সেটা হচ্ছে গুজরাট। গুজরাট। হুইচ স্টেট, আমি সালটা আমার একটু ছিল কিন্তু বললাম 21-22 ওরকম কোভিডের পরে এটা করেছিল মনে আছে, 2021-22টা 21-22-এরটা করেছিল। আচ্ছা, হুইচ স্টেট অফ ইন্ডিয়াস হাইয়েস্ট পপুলেশন অফ ভালচার শকুন, কোন রাজ্যে সবচেয়ে বেশি শকুন আছে? সবচেয়ে বেশি কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ হাইয়েস্ট পপুলেশন অফ ভালচার মধ্যপ্রদেশ 137। বাবা, চিফ ইলেকশন কমিশনার গুরুত্বপূর্ণ রিসেন্ট 26তম চিফ ইলেকশন কমিশনার কে হয়েছে? আচ্ছা বলছি এটা জানা চাই। এর আগের বারে যে হচ্ছে এ ছিল সাপোর্টিং এ ছিল তাদের মধ্যে একজন হয়েছে। রাজীব কুমারের পরে জ্ঞানেশ কুমার। ও আচ্ছা আচ্ছা, জ্ঞানেশ কুমার। হ্যাঁ, জ্ঞানেশ কুমার এবারে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এবারে হচ্ছে জানা ছিল রাজীব কুমারটা জানা ছিল। রাজীব কুমার ছিল তো, তারপরে সে তো চলে গেছে, তারপরে জ্ঞানেশ কুমার। মনে রাখতে, এখন চিফ ইলেকশন কমিশনার কেন, ওদের 3জন থাকে। এ হলো মানে একজন চিফ থাকলো আর 2জন সাপোর্টিং থাকে। পরের বার ওই চিফটা সরে গেল, একজন মুখ্য থাকে আর 2জন গৌণ থাকে। গৌণ থাকে, আর 2জন গৌণর মধ্যে একজন আবার মুখ্য হবে। তারপর যে চিফ থাকবে সে তো সরে গেল, এবার 2জন গৌণের মধ্যে একজন হলো, আরেকজন থাকলো, তার সঙ্গে আরেকজন গৌণ আসবে। এবার যে সিনিয়র ছিল সে আবার মুখ্য হবে, এইভাবে হতে থাকে। ঠিক আছে, চিফ ইলেকশন কমিশনার এইভাবে চেঞ্জ হতে থাকে। আচ্ছা, রিসেন্টলি এলন মাস্ক কোম্পানি লঞ্চ দ্য ওয়ার্ল্ডস স্মার্টেস্ট এআই চ্যাটবট। মারাত্মক মারাত্মক বানিয়েছে। কি বলতে পারবে? চ্যাট জিপিটি। না না, চ্যাট জিপিটি কি এলন মাস্কের নাকি পাগল? আরে এটা কে এনেছে চ্যাট জিপিটিটা? চ্যাট জিপিটি ওই যে নামটা এআই প্রথম যে এটা বানিয়েছে যে ছেলেটা, নামটা ভুলে গেলাম। চ্যাট জিপিটি নামটা দাঁড়াও এক সেকেন্ড বলছি। ছেলেটা হচ্ছে প্রথম বানিয়েছিল, প্রথমে বলেছিল যে আমরা ফ্রিতে সব কিছু দেব, সেই জন্য আমরা বানিয়েছি। ঠিক আছে, চ্যাট জিপিটি। এখন তো টাকা নিচ্ছে বাবা, আরে কে এ করবে বলো তো? ও স্যাম অল্টম্যান। স্যাম অল্টম্যান চ্যাট জিপিটির ফাউন্ডার হচ্ছে স্যাম অল্টম্যান, যেটা চ্যাট জিপিটি আর ওপেন এআই সিইও। এখন ওপেন এআই হচ্ছে চ্যাট জিপিটি ওর ফাউন্ডার। আচ্ছা, আর হচ্ছে এলন মাস্কের এর নামটা কি? এলন মাস্ক হচ্ছে মারাত্মক এতে করেছে। গুগলের যেমন জেমিনাই এসছে সেরকম হচ্ছে এদের কি হবে। আর মনে রাখবে ডিপ সিকটা হচ্ছে চায়না, চীনের। ঠিক আছে, ডিপ সিকটা হচ্ছে চায়না, চায়না হচ্ছে ডিপ সিক এআই। আর চ্যাট জিপিটি তো বললাম স্যাম অল্টম্যান, তাহলে এটা কি হবে? গ্রক 3। ঠিক আছে, এলন মাস্কের যে চ্যাট জিপিটি কোম্পানি হচ্ছে গ্রক 3, গ্রক 1 টু গ্রক 3। ঠিক আছে, এবার এই জায়গাগুলোতে মানে এআইতে একটা মানে বিশেষ ব্যাপার আছে। এখানে তুমি যদি কোনো মানে ইনফরমেশন বেসড কিছু জিজ্ঞেস করো সে ঠিকঠাক উত্তর দেবে, কিন্তু যদি তাকে হচ্ছে এ ভিত্তিক প্রশ্ন করো, মানে যার তুমি যদি জিজ্ঞেস করো যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজাকে, ঠিক আছে, একদম ঐতিহাসিক মানে সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার কি, এবার এটা কি কারো পক্ষে এআই এর পক্ষে বলা সম্ভব? নিশ্চয়ই না। বিভিন্ন লোকের পক্ষে বিভিন্ন রকমের পার্সপেক্টিভ থাকে সেরকম, কিন্তু তাকে যদি কোনো ইনফরমেটিভ জিজ্ঞেস করো সে কিন্তু প্রপার তোমাকে অ্যান্সার দিবে, যেগুলো হচ্ছে মানে খুব স্পিডিলি সে কিন্তু তোমাকে উত্তর বলবে, এবং তার সাথে সাথে তোমাকে তার কারণও বলে দেবে কেন বলছে বা কিসের জন্য, তার সাপেক্ষে কিছু যে মানে পয়েন্ট, ম্যাক্সিমাম পয়েন্ট সে কিন্তু তুলে দেবে। ঠিক আছে, হ্যাঁ ম্যাক্সিমাম পয়েন্ট তুলে ধরে, ভালো এটা। ওই জন্য ব্যাপারটা। কিন্তু যদি জিজ্ঞেস করো যে ভারতের মানে সবচেয়ে ভালো প্রাইম মিনিস্টার কে, তাহলে কি আর বলা সম্ভব? সেটা তো যে যার বিভিন্ন রকমের লোকের মানে মনের দিক থেকে উত্তর। ঠিক আছে, সেই ব্যাপারে। আচ্ছা, ফার্স্ট বায়ো ব্যাংক অ্যান্ড অ্যানিম্যাল মিউজিয়াম
কোথায় করা হয়েছে? এটা হচ্ছে পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক, দার্জিলিং এ। ইন্ডিয়াস ফার্স্ট বায়ো ব্যাংক। বায়ো ব্যাংক মানে বুঝতে পারছো তো? বায়ু বায়ো ব্যাংক, বায়ো মানে বায়ো ব্যাংক মানে হচ্ছে বিভিন্ন বায়োলজিক্যাল স্পিসিস যেগুলো রয়েছে তাদের হচ্ছে মানে যে জিন বলো বা এই বলো সেগুলোকে কালেক্ট করার জন্য বায়ো ব্যাংক। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। মানে তাদের মধ্যে এবার হাইব্রিডাইজেশন করা হবে, করে সেই জায়গায় হ্যাঁ হচ্ছে হ্যাঁ উন্নত প্রজাতির বানানো হবে। Which Bangalore-based startup has become the first Indian private company to launch commercial satellite এর সঙ্গে SpaceX এর সঙ্গে কোন ব্যাঙ্গালোরের স্টার্টআপ ফার্স্ট ইন্ডিয়ান প্রাইভেট কোম্পানি লঞ্চ কমার্শিয়াল স্যাটেলাইট কনসেলস্টেশন ফায়ারফ্লাই? আচ্ছা আচ্ছা, ফায়ারফ্লাই, বাবা গুরুত্বপূর্ণ। এরকম ভারতে এখন প্রচুর এরকম কোম্পানি, যেমন ইসরো ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকেই করে, কিন্তু স্পেস এক্স এটা কিন্তু আবার হচ্ছে ইলন মাস্কের পুরোপুরি, যেমন নাসা আমেরিকার, কিন্তু স্পেস এক্স ইলন মাস্ক, এরকম ভারতের এরকম প্রচুর স্পেস কোম্পানিগুলো আছে। হ্যাঁ, তাদের পক্ষে ছট করে প্রথমেই মানে উড়িয়ে দেওয়া সম্ভব নয়, ঠিক আছে, কিন্তু তারা আস্তে আস্তে স্পেস মানে যে বিভিন্ন ধরনের জিনিসপত্র তারা বানিয়ে ইসরোকে হেল্প করে, বিভিন্ন দেশের সঙ্গে করে, ছোটোখাটো কাজ করে। রকেটের সাথে এমন কোনো টেকনোলজি আবিষ্কার করলো যেগুলো হচ্ছে আমাদের দেখো বিভিন্ন রকেট গেল, সে রকেট যখন মানে মানে স্পেসে গিয়ে যখন কর্মক্ষমতা হারিয়ে যায়, সে রকেটগুলো মানে ভাঙা অবস্থায় ঘুরতে থাকে। এবার সেই রকেটের সাথে, সেই পুরোনো রকেটের সাথে ভাঙা রকেটের সাথে নতুন যখন রকেট ধাক্কা খায়, সেই নতুন রকেট কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। মানে স্পেসে বলতে গেলে জঞ্জাল হয়ে আছে। তো সেই জঞ্জাল পরিষ্কার করার জন্য আবার রকেট ছাড়া হয়, সেগুলো সেই জঞ্জালগুলোকে পরিষ্কার করে, একদম ক্ষুদ্র ক্ষুদ্র। সেরকম অনেক কোম্পানি আছে, ঠিক আছে। স্পেস সায়েন্স এখন মানে খুব বড় একটা ফিল্ড, যেগুলো মানে ফিউচার জেনারেশন বা এখনকার দিনে অনেকে যদি কেউ পড়তে চায়, স্পেস সায়েন্স হচ্ছে মানে খুব বড় একটা জায়গা আছে। তো এটা কোন কোম্পানি? এটা হচ্ছে পিক্সেল, পিক্সেল কোম্পানি। Next, where was the sixth joint military exercise Dharma Guardian has been to India and Japan recently? Dharma Guardian, ধর্মা গার্ডিয়ান। হ্যাঁ, ভারতের কোথায় হয়েছে? মাউন্ট ফুজিতে। ইন্ডিয়া আর জাপানের মধ্যে হয়েছে মাউন্ট ফুজিতে। ধর্মা গার্ডিয়ান। আচ্ছা, নেক্সট। আচ্ছা, এদিকে হয়ে গেছে। Which ভেরিটান ফিল্মমেকার অ্যাওয়ার্ড আইএফআই, আচ্ছা কাকে দেওয়া হয়েছে? ফিল্মমেকার যাকে হচ্ছে আইএফআই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। মনি কাপুর, সুরজ বড়দিয়া, রাজকুমার সন্তোষী, রাকেশ রোশন, কাকে দেওয়া হয়েছে? রাকেশ রোশন, ফিল্ম মেকার, ঋত্বিক রোশনের বাবা। রিসেন্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যুড এ কম commemorative coin of ₹100 and 100 birth anniversary of which playback singer? সেন্ট্রাল গভর্নমেন্ট কার 100তম জন্মদিনে একটা 100 টাকার যে কমারেটিভ কয়েন ইস্যু করেছে নতুন টাইপের? লতা মঙ্গেশকর। না, এটা হবে মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি। আচ্ছা, নেক্সট হচ্ছে 12তম ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোথায় হয়েছে? ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট দুবাই, দুবাই। দুবাইতে। আচ্ছা, ওয়ার্ল্ডস লার্জেস্ট ঝুমার ড্যান্স অর্গানাইজড রিসেন্টলি গিনেস ওয়ার্ল্ড কোথাকার? আসাম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কোথায় হয়েছে? আসাম, মানে আসামের গুয়াহাটি, গুয়াহাটি আসাম। ঝুমার ডান্স দেখেই বোঝা যাচ্ছে কি হবে, আসামের হবে। আচ্ছা, who among the following hosted থার্ড কাশী তামিল সঙ্গম বারাণসী কোথায় হয়েছে? বারাণসী মানে আর কোথায় হবে? বারাণসী উত্তরপ্রদেশ হবে। এটা হচ্ছে সেই কোশ্চেনের হচ্ছে না, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট না হচ্ছে বানারস হিন্দু ইউনিভার্সিটি, বিএইচইউ হতে পারে, কাশী বিদ্যাপীঠ হতে পারে, তামিলনাড়ু গভর্নমেন্ট আলাদা কথা। তিনটা কিন্তু অপশন আছে। ও আচ্ছা, বিএইচইউতেও হতে পারে, তারপর আমাদের কাশী বিদ্যাপীঠও হতে পারে। হিন্দু ইউনিভার্সিটি মনে হচ্ছে। আচ্ছা,
তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বেনারস হিন্দু ইউনিভার্সিটি, BHU। Where was the joint military exercise Cyclone 2025 held between the Japan and Egypt? আচ্ছা এটা তো রাজস্থান মনে না হয়। না, আচ্ছা কায়রোতে ও হয়েছে। আচ্ছা আচ্ছা কায়রোতে কায়রো, হয়েছে। সরি। সাইক্লোন, রাজস্থান এটা মানে মনে রাখবে। গুরুত্বপূর্ণ মিলিটারি ইজিপ্টের এক্সারসাইজের সঙ্গে মধ্যে হয়েছে সাইক্লোন সাইক্লোন। 2025। কায়রো, মিশরের হচ্ছে কায়রো। নেক্সট, আন্ডার দ্য নেম অফ under the name of the 30th India Maldives joint military exercise, মালদ্বীপস কোথায়, কি নামটা কি? 13তম ইন্ডিয়া মালদ্বীপ মালদ্বীপের জয়েন্ট সঙ্গে এক্সারসাইজ। আচ্ছা সিনবাক্স মনে হচ্ছে। না না না, এটা হচ্ছে ইকুভেরিন। ইকুভেরিন, ঠিক আছে, ইকুভেরিন। আচ্ছা হ্যাঁ মনে পড়েছে, ইকুবেরিন, হ্যাঁ মনে পড়েছে। আচ্ছা আচ্ছা এটা লিখে এটা তো ছিল। হ্যাঁ হ্যাঁ, ইকুভেরিন ছিল, ঠিক আছে, করতে পারো। খুব একটা ইন্ডিয়াজ এশিয়াজ লার্জেস্ট এয়ার শো ডিফেন্স এক্সপো কোথায় হয়েছে রিসেন্টলি? আচ্ছা কি আর বলবেন? ভারতের এশিয়ার লার্জেস্ট এয়ার শো অ্যান্ড ডিফেন্স এক্সপো। এয়ার শো মানে ওই আকাশে এ দেখা, আর হচ্ছে এক্সপো যেটা হচ্ছে 15th অ্যারো ইন্ডিয়া 2025 কোথায় হয়েছে? এটা আমাদের হয়েছে ব্যাঙ্গালুরুতে। ও একটা গুরুত্বপূর্ণ নয়, ছাড়ো। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ ক্যাপ্টেন অফ, আচ্ছা বলো, আরসিবির ক্যাপ্টেন কি করেছে? আরসিবি ক্যাপ্টেন তো এ ওই বিরাট কোহলি বিরাট নেই কোহলি। কিন্তু, বাট বিরাট কোহলি নেই, বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করেনি। বিরাট কোহলি ও ক্যাপ্টেন্সি এবারে করেনি। এবারে ক্যাপ্টেন তাহলে আছে ঋষভ রজত পান্ট হবে। পাটিদার। রজত আচ্ছা পাটিদারকে ক্যাপ্টেন্সি দেওয়া আছে, হ্যাঁ। আচ্ছা, যেমন সিএসকে এরও ক্যাপ্টেন কিন্তু ধোনি ছিল না, এ ছিল তোমার বলো, এই ব্যাটসম্যানটা যে ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু ঋতুরাজ চলে গেল বলে ধোনি আবার নিল, ঠিক আছে, এরকম। ধোনিকেই ভাবতাম প্রথমে। হ্যাঁ হ্যাঁ, ধোনিকেই ভাববে, কিন্তু ধোনি অ্যাকচুয়ালি ছিল না, ঋতুরাজ চলে গেল বলে সেই জন্য আবার এসেছে, আবার হয়েছে ধোনি। আচ্ছা, কি হবে? অ্যাপয়েন্টেড আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর চ্যাম্পিয়ন্স ট্রফি, গুরুত্বপূর্ণ, এটা করতে হবে। আচ্ছা এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর কি স্যার আছে? মাইটা কে বলবেন? আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে নিযুক্ত করা হয়েছে? ব্র্যান্ড অ্যাম্বাসেডর মানে বুঝতে পারছো তো? মানে কোনো ব্র্যান্ডকে যে ইন্ডোর্স করে, মানে দেখায় আর কি। যেমন পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিরাট কোহলি ছিল, এরকম চ্যাম্পিয়ন্স ট্রফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর কাকে করা হয়েছে? এখানে উত্তর হবে কি বলতো? অল অফ দ্য অ্যাবাভ, প্রত্যেকেই আছে, সবাই কি? একদম সবাই এবারে আইসিসি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। এখানে যতজন আছে, শিখর ধাওয়ানকে তো, শিখর ধাওয়ানের খবরটা খুব মানে সামনে এসেছে প্রচুর আর কি, কারণ ইন্ডিয়ান করা হিসেবে করেছে বলে শিখর ধাওয়ান করা হয়েছে। এবার এটাই বেশি জায়গায় খবরে পাবে শিখর ধাওয়ান, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে শেন ওয়াটসনকেও করা হয়েছে, টিম সাউদিকেও করা হয়েছে, আর সরফরাজ আহমদ যেটা পাকিস্তান, তাকেও কিন্তু করা হয়েছে, ঠিক আছে। পাকিস্তানে। হ্যাঁ, এবার শিখর ধাওয়ানটা বেশি মাথায় আসবে কেন? কারণ শিখর ধাওয়ানকে করেছে, এটা প্রচুর খবরে এসেছে শিখর ধাওয়ানের খবর। বাকি খবর কিন্তু খুব একটা আসেনি, কারণ ইন্ডিয়ার নয় বলে। কিন্তু এদের প্রত্যেক কিন্তু এবারে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল, ঠিক আছে। 153 কি হবে? গালফ অফ মেক্সিকো, হোয়াট ইজ দ্য নিউ নেম গিভেন বাই গালফ অফ মেক্সিকো? গালফ অফ মেক্সিকো বুঝতে পারছো তো? মেক্সিকো, মেক্সিকো যে দেশ, সেখান হ্যাঁ দিয়ে যে মেক্সিকো গালফ আছে, খাঁড়ি আছে যেখান দিয়ে যায়, মানে এরা যায়, হ্যাঁ তার নাম আমেরিকা বলেছে, যেটা হচ্ছে গালফ অফ আমেরিকা। ট্রাম্প এসে এটা বলেছে, এই নিয়ে খুব গন্ডগোল হয়েছে। মেক্সিকোর আচ্ছা যে সাইড দিয়ে ওইখান দিয়ে যায় না, নর্থ আমেরিকা সাউথ আমেরিকা, হ্যাঁ মানে নাহলে পুরো সাউথ আমেরিকা হুম ঘুরে যেতে হবে প্যাসিফিক ওশানে যেতে গেলে প্রচুর। ওবার ওইখানে গালফ অফ মেক্সিকোতে মানে কেটে ওই জায়গা দিয়ে এ করেছে আর কি, তোমার এ করার জন্য। তো জায়গাটা নিয়ে খুব গন্ডগোল একটা হয়েছে। রিসেন্টলি উইথ হুম ইসরো ডেভেলপ ইন্ডিজিনাস সেমিকন্ডাক্টর চিপ। আচ্ছা, প্রথম সেমিকন্ডাক্টর, এটা গুরুত্বপূর্ণ বলবো না, তবুও গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আইআইটি মাদ্রাস। এটা ইসরো একটা ইন্ডিজিনাস সেমিকন্ডাক্টর চিপ বানিয়েছে, এটা করে রাখবে, এটা একটা না দুটো? কোনটা হবে? আমার মনে হয় দুটো বানিয়েছে তো, হ্যাঁ মানে এরকম, ইন্ডিয়ার প্রথম সেমিকন্ডাক্টর। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিজিনাস সেমিকন্ডাক্টর চিপ ফর স্পেস অ্যাপ্লিকেশনের জন্য, ও আচ্ছা এটা মোবাইলের জন্য, আরেকটা পড়েছিল স্পেস কি অ্যাপ্লিকেশনের জন্য। বিক্রম
হ্যাঁ বিক্রম কি 3 হ্যাঁ 3 1 0 2 এরকম লেখা ছিল। আচ্ছা ইন হুইচ সিটি অফ ফ্রান্স প্রাইম মিনিস্টার ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জয়েন্টলি ইনঅগ্রেট ইন্ডিয়ান কনসুলেট কোন শহর দরকার নেই একদম এটা হচ্ছে মার্সিলি ঠিক আছে বাট নট নেসেসারি রিসেন্টলি হুইচ টু কান্ট্রিজ ডিড প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ফেব্রুয়ারিতে কোথায় কোথায় মোদিজি গেছিল ফ্রান্সে গেছিল আর আমেরিকায় গেছিল কিছু দরকার নেই হ্যাঁ এটাই দেখি। গেছিল ঘুরতে তো আমরা কি করবো আচ্ছা 156 What percentage of import duty has been imposed by US President Donald Trump on steel aluminum imported into the USA? কত পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছে 25% 25% ট্যারিফ 25% এটা একটু করে রাখার চেষ্টা করবে একটা গুরুত্বপূর্ণ ট্যারিফটা ট্যারিফটা ট্যারিফ ফেলতে। PETA India has unveiled India's first life-size animatic elephant in Bangalore under what name? নাম কি? এটা মনে রাখতে পারবে কিনা? ইমু মনে হচ্ছে ইমু। হ্যাঁ এটা হচ্ছে এলি এলি ও আচ্ছা এর নাম হচ্ছে এলি দেওয়া হয়েছে হ্যাঁ এলিফ্যান্ট থেকে এলি এলু নয় এলি হ্যাঁ আচ্ছা আচ্ছা হুইচ র্যাঙ্ক ইন্ডিয়াস এটা কি এমন অ্যাকচুয়ালি? এটা হচ্ছে ফার্স্ট লাইফ সাইজ অ্যানিমেটরিক এলিফ্যান্ট এটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে কিছু এটা হচ্ছে ব্যাঙ্গালোরোতে ওই অ্যানিমেলদের যে লাইভ লোকেশন না তাদের হচ্ছে এ করার জন্য ডিটেক্ট করার জন্য উপর থেকে যেরকম কোনো মানুষকে দেখে হিউম্যান ডিটেকশন করা যায় সেরকম অ্যানিমেলকে দেখে মানে যে স্যাটেলাইট ট্র্যাক করবে আর কি অ্যানিমেটিক আচ্ছা এলিফ্যান্ট ট্র্যাকিং করার জন্য আর কি ন্যাশনাল পার্কে ট্র্যাকিং করার জন্য এটা বানিয়েছে হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিসেন্টলি রিভিল ওয়ার্ল্ড ব্যাংক লজিস্টিক পারফরমেন্স ওয়ার্ল্ড ব্যাংক তারা কততম স্থানে? কততম স্থান এটা হচ্ছে 38 দরকার নেই খুব একটা বেশি রিসেন্টলি লোকসভা স্পিকার ওয়ার্ল্ড ব্যাংক এর র্যাঙ্কটা দিয়েছে? হ্যাঁ বলো ওয়ার্ল্ড ব্যাংক এর র্যাঙ্কটা দিয়েছে? হ্যাঁ হ্যাঁ একদম হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং 139 রিসেন্টলি রিভিলড ওয়ার্ল্ড ব্যাংকস লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স ইন্ডিয়ার র্যাঙ্ক দিয়েছে এবার অনেক ওয়ার্ল্ড ব্যাংক তো অনেক কিছু নাম দেয় লজিস্টিক পারফরমেন্সের দিক থেকে ইন্ডিয়ার স্থান 38তম দিয়েছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় ওরকম অনেক র্যাঙ্ক থাকে ওম বিড়লা explained the translation service of parliament how many new languages addition earlier 10 ল্যাঙ্গুয়েজের পরে আর কতগুলো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে আরো হচ্ছে 6টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে লোকসভায় 6টা লোকসভা হ্যাঁ অ্যাড হাউ করা হয়েছে হ্যাঁ ল্যাঙ্গুয়েজ। 10টা ছিল আরো 6টা অ্যাড করা হয়েছে 16টা 16টা in which ends India's first indigenous automated biological waste treatment plant Srisanam installed Srisanam first indigenous automated biological waste treatment plant মানে ওয়েস্ট মানে যেসব বর্জ্য পদার্থ রয়েছে সেগুলোকে অটোমেটিক্যালি নষ্ট করে দেবে ইন্ডিজিনাস অটোমেটেড বায়োলজিক্যাল ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এটা কোথায় কোন এইমসে চালু করা হয়েছে এটা হচ্ছে এইমস নিউ দিল্লির এইমস According to the recent release report by Transparency International, what is the rank of India among 180 countries corruption percentage index? ভারতের স্থান কত? 94 আই থিংক। এটা হচ্ছে সি আমাদের 96th 96 তো ভুলে গেছি আর। মনে রাখা চাপের হ্যাঁ কাছাকাছি আর ভুলে গেছি। Under whose chairmanship was the Summit for Action Artificial Intelligence প্যারিস কোথায় হয়েছে আচ্ছা চেয়ারম্যানশিপ কে ছিল যেখানে ওই মোদি আর এ গেছিল ইমানুয়েল ম্যাক্রন গেছিল এটাই তো হলো দুজনেই তাই তো একটা কি হলো না প্যারিসে গেছিল দুজনে ইমানুয়েল ম্যাক্রন আর মোদিজি গেছিল তাদের চেয়ারম্যানশিপেই হয়েছে আচ্ছা বিমস্টেক কোথায় হয়েছে মরো গুরুত্বপূর্ণ বিমস্টেক ইউথ সামিট কোথায় হয়েছে আচ্ছা ইউথ বলেছে এটা না গান্ধীনগরে ঠিক আছে ফেমাস হয়েছে এটা মনে রাখতে হবে বিমস্টেক ইউথ সামিট এবার 2025 গুজরাটের গান্ধীনগরে হয়েছে রিলায়েন্স কনজিউমার হ্যাজ লঞ্চ দ্য স্পোর্টস ড্রিঙ্ক স্পেন্সার
কোলাবোরেশন কোন ক্রিকেটারকে দিয়ে করিয়েছে? স্পিনার। স্পিনার স্পিনার হচ্ছে স্পোর্টস কাকে দিয়ে করিয়েছে? মুথাইয়া মুরলীধরন। স্পিনার না, স্পিনার সেন ওয়াটসন হতে পারে বা মুরলীধরন হতে পারে, নাহলে স্পিনার নাম দেবে কেন? India set up dedicated desk for promote trade and investment with the European Free Trade Organization. কোন দেশের সাথে করেছে? স্যার মায়েটা আবার বলুন। ইন্ডিয়া একটা ডেডিকেটেড ডেস্ক করেছে প্রমোট আমাদের যে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, মানে ব্যবসা আর বাণিজ্য করার জন্য, উইথ ইউরোপিয়ান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন। ইউরোপীয় যে ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশনের সঙ্গে ভারত হচ্ছে একটা ফ্রি মানে ট্রেডের জন্য একটা সংগঠন তৈরি করেছে। সেখানে কোন কোন ইউরোপের দেশ যুক্ত আছে? এর মধ্যে আছে সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড আর লিচেনস্টেইন। আচ্ছা, রিসেন্টলি হিন্দুস্তান অ্যারোনটিক হল রিনেমড ফ্ল্যাগশিপ এয়ারক্রাফট হিন্দুস্তান জেট টাইমার অ্যাজ হোয়াট? কি নাম দিয়েছে? হল একটা রিনেম করেছে যেটা ফ্ল্যাগশিপ ট্রেনিং এয়ারক্রাফট হিন্দুস্তান জেট ট্রেনিং, কি নাম দিয়েছে সেটাকে? তেজস অলরেডি চলে গেছে, তেজসের 2 এসেছে, ইয়াসাস রয়েছে, জেসাস রয়েছে আর ফাইটার রয়েছে। এর মধ্যে অ্যান্সার হবে ইয়াসাস। হলের হচ্ছে যেটা, এটা হচ্ছে ইয়াসাস। স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্সে হোয়াট ইজ দ্য পজিশন অফ ইন্ডিয়া ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টে ভারতের স্থান কত? ভারতের স্থান হচ্ছে থার্ড। এটা মানে স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্সে ইন্ডিয়ার স্থান কত এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেভেলপমেন্টের দিক থেকে? আচ্ছা, ভারতের স্থান থার্ড। তৃতীয়। হ্যাঁ, ওয়ার্ল্ডের দিক থেকে দেখতে ওয়ার্ল্ডে তৃতীয়। 10 নম্বর স্থানে রয়েছে। ওয়ার্ল্ডে তৃতীয়। এবার দেখো প্রত্যেকের আলাদা আলাদা, এটা হচ্ছে স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্সের, এরকম অনেক রকম এআই ইন্ডেক্স আছে, তার মধ্যে স্ট্যানফোর্ড এআই ইন্ডেক্সের দিক থেকে থার্ড। এটা মনে রাখা চাপের ব্যাপার। হেনলি পাসপোর্ট ইন্ডেক্স, এটা করতে হবে। ভারতের স্থান হ্যাঁ, কত? হেলদি পাসপোর্ট ইন্ডেক্স। ভারতের স্থান কত? একটা বলছি, এটা পড়েছিলাম হেলদি পাসপোর্ট ইন্ডেক্স নাকি 78 না কত? 80তম। এবার আচ্ছা, এটা হওয়া মানে 2025, আমি 24 করেছিলাম। হ্যাঁ 2025-এ লাস্ট একদম একদম এটা পুরো কারেন্ট না। আচ্ছা, একদম 80তম মানে কমে গেছে, নেমে গেছে আর কি। হেলদি পাসপোর্ট ইন্ডেক্সটা তো মানে পাসপোর্টের পাওয়ারটাকে বোঝায়। পাসপোর্টের পাওয়ার মানে তোমার পাসপোর্ট ইন্ডেক্স যত উপরে থাকবে তুমি সেই মানে তোমার পাসপোর্টে তুমি তত বেশি দেশে ট্রাভেল করতে পারবে। এই হচ্ছে ব্যাপার। Recently, secretary scientist of which country has created the first kangaroo embryo using in vitro fertilization? কোথায় হতে পারে? ক্যাঙ্গারু আর কোথায় আছে? নিউজিল্যান্ডের দিকে ক্যাঙ্গারু বেশি। অস্ট্রেলিয়া হবে, সেখানেই বানাবে। আচ্ছা, which South American country has recently announced its withdrawal of China's Belt and Road Initiative? Withdraw. স্যার মানেটা বলবেন? আচ্ছা, একটু বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর আমি বলছি যে কোন দেশ হচ্ছে এখান থেকে নিজের নাম সরিয়ে নিয়েছে। ব্যাপারটা হচ্ছে একটু ম্যাপ যদি দেখি, এই তো তোমাকে ওয়ার্ল্ড ম্যাপ, আচ্ছা ছোট করে আমার দেখাচ্ছি এখানে, একটু ছোট করি। দেখো সাপোজ এটা হচ্ছে আমাদের ভারত, ঠিক আছে? ভারতের ম্যাপ আমি একটু এরকম আঁকছি। এবার ভারতের হচ্ছে নিচের দিকে ম্যাপ আছে, কোনো অসুবিধা নেই, ওয়েস্ট বেঙ্গল হয়ে নর্থ ইস্ট হয়ে যাই হোক আমাদের এরকম আছে, ঠিক আছে? ভারতের পাশে আছে কি, এই জায়গাটা আছে আমাদের পাকিস্তান। ছোট করে পাকিস্তান আছে। এই জায়গাটা হয়েছে আমাদের পাকিস্তান। পাকিস্তান আমার মাথা এত দূর নয়, যাই হোক কাশ্মীরের এই জায়গাটা আমাদের ধরেছে। তার পাশে রয়েছে আমাদের চায়না, পাশে রয়েছে এদিকটায় রয়েছে আমাদের চায়না। এবার কি চায়নাকে যদি কিছু ট্রেড করতে হয় তাহলে কি করতে হয়? চায়না এদিক থেকে গিয়ে তারপর আমাদের এদিকে মায়ানমার নেমে গেছে, তারপর আমাদের এরকম করে উঠে গেছে। তো চায়নাকে যদি কিছু ট্রেড করতে হয় কোথা দিয়ে যেতে হয়? এদিক দিয়ে এসে পুরো নিচে দিয়ে গিয়ে এই দিক দিয়ে গিয়ে এই দিক করে আমাদের এদিকে ইউরোপ, মানে এরপরে আমাদের এই যে আফ্রিকা এখানে আছে, তারপরে আমাদের উপরে আমাদের ইউরোপ আছে,
ঠিক আছে, এদিকে আমাদের ইউরোপ আছে, এদিকে আফ্রিকা আছে। তারপর আমাদের যদি আফ্রিকা না, তাহলে আমাদের এখানে সুয়েজ ক্যানেল দিয়ে তুমি যাও, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু যেতে হচ্ছে কি, প্রচুর একটা রাস্তা ঘুরে যেতে হচ্ছে, চায়নাকে পুরো এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়ে পুরো যেতে হচ্ছে। এই জন্য চায়না কি করেছে, পাকিস্তানের সঙ্গে একটা চুক্তি করেছে যে চায়নার মধ্য দিয়ে গিয়ে, পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে, করাচি পোর্ট দিয়ে গিয়ে এই রাস্তা দিয়ে চলে যাবে। ঠিক আছে, সেইটাকে হচ্ছে বলা হচ্ছে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ, মানে যাতে পাকিস্তান হচ্ছে মেজর জায়গা। কিন্তু সমস্যা কি, পাকিস্তানের মধ্যে এই জায়গায় যে সিন্ধ পোর্টটা ইনক্লুডেড আছে, পাকিস্তানের এখান দিয়ে যাবে, পাক অকুপাইড কাশ্মীর দিয়ে যাবে, এখান দিয়ে যাবে। তো এখানে পাকিস্তান খুব চাইছে হ্যাঁ চায়না যাক, আর চায়নাও বলছে ঠিক আছে আমি যাবো, আমি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবো, হ্যান ত্যান এই ব্যাপার বলে দিয়েছে। এবার এই জায়গা দিয়ে এতে গেলে কি ভারতকে তাহলে বাইপাস করতে পারবে, ঠিক আছে, দিয়ে ওই দিক দিয়ে যাবে। ভারতও এর এগেনস্টে সাউথ মানে আমাদের হচ্ছে এখান থেকে গুজরাট পোর্ট থেকে শুরু করে তোমার ইউএই কে ধরে ইসরায়েলের পাশ দিয়ে গিয়ে এখানে সেম রাস্তা একটা করেছে। আর চায়না এদিক দিয়ে গিয়ে আরেকটা রাস্তা অপর মানে এ রাস্তা দিয়েছে, দুটো পাশাপাশি রাস্তা আছে, একটু যদি দেখো বুঝতে পারবে তখন, ঠিক আছে। তো এই জন্য এইটা হচ্ছে চায়নার বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ। তো সেখানে কোন সাউথ আমেরিকান কান্ট্রি এটা থেকে উইথড্র করেছে, মানে ওখান দিয়ে যদি কোনো কিছু পণ্য আসে তারা কিনবে না বলে দিয়েছে আগে থেকে। কোন দেশ? এটা অ্যান্সার হবে পানামা। ঠিক আছে, পানামাটা কোন জায়গাটা আছে? পানামা সাউথ আমেরিকা, দক্ষিণ আমেরিকার হচ্ছে পানামা একদম নিচের দিকে, এই যে যেখানে উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা জয়েন্ট হয়েছে সেই জায়গাটা হচ্ছে পানামা রয়েছে, ওখানে পানামা ক্যানেল রয়েছে। ঠিক আছে, ওখানে পানামা ক্যানেল রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছিলাম। ওপরে নর্থ আমেরিকা, কানাডা, নর্থ আমেরিকা, মেক্সিকো, সাউথ আমেরিকা, এর যে জয়েন্ট এই জায়গাটা হচ্ছে পানামা। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে পানামা ক্যানেল। এটা যদি দেয় তাহলে নর্থ আমেরিকা থেকে খুব ইজিলি প্যাসিফিক ওশানে চলে যাবে, নাহলে সাউথ আমেরিকা ঘুরে যেতে হয়। আর এই যে গালফ অফ মেক্সিকো এটা রয়েছে, এটাকে আমেরিকা বলছে এটা হচ্ছে গালফ অফ আমেরিকা করে দেওয়া হবে, কারণ মেক্সিকোর কাছে আছে বলে। ওই যে বুঝতে পারছো তো, যে যার এক মানে ঝামেলাবাজ লোক আর অন্য কিছু না। ঠিক আছে, আচ্ছা যাই হোক 171 পর্যন্ত করলাম, ঠিক আছে, পরের দিন আবার আমরা করবো।